চলো তবে দেখো, তো দেখো অঙ্কিত ভাটি স্যারের ম্যাথ বইয়ের সলিউশন চলছে, অংশীদারি চ্যাপ্টারটা নিয়েছি। যদি বইয়ের ভিতরে যাও সেখানে দেখতে পাবো 17 নম্বর এটা চ্যাপ্টার রয়েছে। এসএসসি জিডি 2026 এর জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য বেস্ট বই রয়েছে অঙ্কিত ভাটি স্যারের। চলো আজকের ক্লাস আমি এখান থেকে স্টার্ট করি। দেখো অঙ্কিত ভাটি স্যারের ম্যাথ বইয়ের সলিউশনের যদি চ্যাপ্টারের কথা বলি, অনেকগুলো চ্যাপ্টার আলোচনা করা হয়েছে। সেগুলো যদি দেখতে চাও তো প্লে লিস্টে যেয়ে দেখতে পারো, বা নিচে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে দেখতে পারো। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। দেখো অংশীদারি চ্যাপ্টারের ফার্স্ট টাইপ চলে এসেছে। তো চলো ফার্স্ট টাইপের ফার্স্ট অঙ্ক কি রয়েছে দেখো। ফার্স্ট টাইপের ফার্স্ট অঙ্ক যদি কথা বলি, 1 নম্বর, এক্স ওয়াই এবং জেড যথাক্রমে একটা ব্যবসায় 4,000, 6,000 এবং 8,000 টাকা বিনিয়োগ করছে। তারা যথাক্রমে 3, 2 এবং 4 বছরের জন্য অর্থ বিনিয়োগ করেছে। যদি মোট লাভ এত টাকা হয় তাহলে তাহলে ওয়াই এর অংশ কত? তো এখানে দেখে নাও, ভালো করে জিনিসগুলো বুঝে নাও এক একটা করে। প্রথম অঙ্ক রয়েছে, দেখো এখানে 3টা জিনিসের কথা দেওয়া রয়েছে। এই 3টা জিনিসকে আমি অনুপাতে নিয়ে আসবো। এখান থেকে ডাইরেক্টলি অনুপাতে নিয়ে আসতে পারো, বা এখানে বসিয়ে অনুপাতে নিয়ে আসতে পারো। বেশিরভাগ চেষ্টা করবা কি ডাইরেক্টলি অনুপাতে নিয়ে আসার। জাস্ট প্রথম অঙ্ক রয়েছে বলে আমি প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দেখো প্রথম ক্ষেত্রে বলেছে 3 বছরে, দ্বিতীয় ক্ষেত্রে 2 বছর, আর তৃতীয় ক্ষেত্রে 4 বছর। আমি প্রত্যেকটাতে বছর লাগিয়ে দেবো। আর যদি এটাতে বছর লাগাই তো কত 2, আর এটাতে যদি লাগাই তো কত, এটা 4। তো দেখো জিরো গুলো আউট করে দাও, আরো যদি কাটাকাটি যায় তো আরো কেটে দাও। দেখো 4 দিয়ে কাটাকাটি চলে যাবে, এটা 3 হয়ে যাবে। 4 দিয়ে 2 দিয়ে কাটলে আর এটাও 2, মানে 4 দিয়ে কাটা চলে গেল, 4 কে 4 8। তো এবার দেখো কি কি বেঁচেছে, 3 বেঁচেছে, এদিকে 3 বেঁচেছে, আর এদিকে কত 8 বাঁচলো। এই যে টোটাল অনুপাত, এই টোটাল অনুপাতের সমানই টোটাল লাভ হয়ে থাকে। টোটাল অনুপাতের সমানই টোটাল লাভ হয়ে থাকে। তো যদি আমি এগুলোকে সবটা অনুপাতকে যোগ করি, তো আমি দেখতে পাচ্ছি এখানে 14 ইউনিট, 14 ইউনিট এখানে হচ্ছে। এই 14 ইউনিটের মানই তবে এই এত টাকা, 56,000 টাকা, ঠিক না? এই টাকাটা তো 1 ইউনিটের আমি মান বের করব। এখান থেকে 1 ইউনিটের মান বের করলে এই 14টা কি হয়ে যায়, নিচে চলে আসে। এবার চাইছেটা কি, ওয়াই এর মান চাইছে। ওয়াই এর অনুপাতটা কত রয়েছে দেখতে পাচ্ছি 3 রয়েছে। তো 1 ইউনিটের মান যদি এটা হয় তো 3 ইউনিটের মান চাইছে এখানে। 3 দিয়ে জাস্ট গুণ করে দাও, এটা দেখো 4 বারে কেটে যাবে, ঠিক? তো 3 4 12, মানে 12,000 এখানে রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার, কোনো রকমের প্রবলেম নেই। যদি প্রবলেম হয় তো রিপিট করে দেখবা, দেখবা পুরো প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। দেখো 2 নম্বর অঙ্কটাতে কি বলছে, পি, কিউ এবং আর যথাক্রমে 3টা অনুপাত অর্থ বিনিয়োগ করে। যদি বছরের শেষে তার মোট লাভ এটা অর্জন করে, তাহলে পি এবং কিউ এর মোট ভাগ কত হবে? পি এবং কিউ এর মোট ভাগ, দেখো অনুপাত এখানে দেওয়াই রয়েছে, তো আমি আর যাচ্ছি না লিখতে পি কিউ আর, ঠিক না? এখানে যদি যোগ করো তো 11 আর 9 কত 20। এই যে 20 পেলা, টোটাল ইউনিট 3 জনের, তো টোটাল তাদের লাভ কত রয়েছে, দুটো ইকুয়াল রয়েছে দুই দিক থেকে, ক্লিয়ার? তো এটা টোটাল লাভ রয়েছে। তো 1 ইউনিটের মান বের করবে এখান থেকে। 1 ইউনিটের মান বের করলে কি হয়ে যাবে, 20টা এর নিচে চলে আসবে। চাইছে কার, পি এবং কিউ, পি এবং কিউ, এটা পি এটা কিউ। তো দুটোকে যদি যোগ করো তো দেখতে পাচ্ছ 11 ইউনিট রয়েছে। তো 11 ইউনিটের মান চাইছে, ঠিক? একটা জিরো কাটা গেল, 2 দিয়ে যদি কাটি তো কত 3, 3 আর 4, 4 দিয়ে 40, 4 33, 33 আর 4 কত 37, ঠিক আছে? আর 33, 33 3 36, এটা 11 ইউনিটের মান, আর যেটা পি কিউ এর মোট লাভ। আশা করি ক্লিয়ার, এখানে এ নম্বর রাইট। চলো নেক্সট দেখবো। দেখো 3 নম্বরটা কি বলতে চাইছে, যে কে এবং এল যথাক্রমে 15, 20 এবং 27 অনুপাতে অর্থ বিনিয়োগ করে। যদি বছরের শেষে তার মোট লাভ এত টাকা, মানে 10,230 টাকা লাভ অর্জন করে, তাহলে কে এবং এল এর শেয়ারের মধ্যে পার্থক্য কত? এখানে দেখো অনুপাতগুলো দেওয়াই রয়েছে, অনুপাতগুলোকে যোগ করে নাও। যোগ করলে 7 5 কত 12, আর 2 2 4, 4 1 5, 5 হাতের 1 6, মানে এত ইউনিট রয়েছে। এত ইউনিট, এদিকে টোটাল তাদের 3 জনের ইউনিট, আর এখানে টোটাল তাদের লাভ, দুটো ইকুয়াল, ঠিক? এটা তো 1 ইউনিটের যদি আমি মান বের করি এখান থেকে, তো জাস্ট কি হয়ে যাবে, এটা কাটাকাটি এই নিচে যেয়ে বসে যাবে। এবার কে আর এল এর পার্থক্য চাইছে এখানে। কে আর এল এর পার্থক্য, মানে কে এল এর পার্থক্য কত 7 ইউনিটের রয়েছে। 20 আর 27, 7 ইউনিটের। তো 7 ইউনিটের মান কত, এখানে 7 দিয়ে গুণ করে দাও। এটা দিয়ে যদি কাটো তো কতবারে কেটে যাবে, একবারে কাটছেই, ঠিক না?
একবারে এখানে কাটছে, তো বাঁচলো আমাদের কত, যদি বাদ করি তো কত, 4 আসবে, 0 আসবে আর 3, মানে 403। তো কতবারে, 6 বারে, 6 6 36, 7 বারে তো যাবে না, 6 বারে অবশ্যই যাবে। ছক্কে 6 12 আর 6 6 36, 36 একে 37, ঠিক আছে। তো 3 থেকে 1 বাদ হয়ে যাবে, তো 1 আর হাতের 1 চলে আসবে। 3 থেকে 2 হাতের আসবে না, তো তোমার 3 1 আর 0, তো 5 বারে চলে যাবে, 5 5 কে 5 10 আর 5 6 30, 30 একে 31 হয়ে যাবে, মানে 310ই বেঁচে ছিল, ঠিক। তো এটা হয়ে যাবে। তো গুণ করে দাও, 5 7 35 42, 6 7 কত 42 হয়ে যায়, 42 আর 3 45, 7 7 আর হাতের কত 4 11। তো এটা হয়ে যাবে আমাদের 5 7 35 এর 5 আর 6 7 42, 42 আর 3 45, আর ঠিকই আছে, কোনো অসুবিধা নাই এখানে। তো এখানে এ নম্বর রাইট, আমি ক্রস চেক করে নিলাম সেই জন্য। চলো, তো এখানে দেখো পার্থক্য চেয়েছিল, তো পার্থক্য 1155 হয়ে গেছে, তো এখানে এ নম্বর রাইট। চলো নেক্সট দেখো 4 নম্বরটা দেখো, পি কিউ এবং আর যথাক্রমে 14,000, 18,000 এবং 24,000 বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। যদি বছরের শেষে লাভ এত টাকা হয়, তাহলে পি এবং কিউ এর ভাগের মধ্যে পার্থক্য। আবার কিন্তু পার্থক্যই চেয়েছে। তো এবার দেখো এখান থেকে বের করো না অনুপাতগুলো, পি কিউ আর আর এর বের করো না। এখানে এসে বসিয়েও বের করতে পারো বা ডাইরেক্ট এখান থেকে কেটে দিয়ে বের করতে পারো। দেখো 2 দিয়ে কাটলে এটা 7 হয়ে যাবে, এটা কত 9 হয়ে যাবে, এটা কত 12 হয়ে যাবে। আমি প্রত্যেকটা মানগুলো কি করব, পুট করে দেব। তো এই যে মানগুলো অনুপাতগুলো রয়েছে, এই যে টোটাল অনুপাতটা দেখে নাও। তো 16 16 আর দেখো 7 আর 9 কত, 16 16 আর 12তে কত হয়ে যায়, 16 আর 12তে 28। এই যে 28 ইউনিট টোটাল, এখানে তিনজনের ইউনিট পেলাম 28 ইউনিট, এই টোটাল লাভকে ইন্ডিকেট করে রয়েছে। তো এত টাকা, তো কত রয়েছে 25,480। তো 1 ইউনিটের মান বের করব, 1 ইউনিটের মান বের করলে এই 28টা নিচে চলে আসবে। কার চাইছে, পি এবং কিউ এর পার্থক্য চাইছে। তো পি আর কিউ প্রথমে রয়েছে, পি আর কিউ এর পার্থক্য দেখতে পাচ্ছি এখানে 2 ইউনিট, 7 আর 9 এর পার্থক্য 2 হয়ে যায়। তো 2 ইউনিটের মান কত হয়ে যাবে, তো 2 এখানে গুণ হয়ে যাবে। 2 দিয়ে যদি কাটি তো এটা কত 14 চলে আসবে, আরো 2 দিয়ে কেটে দাও, ছোট ছোট করে নাও, একবারে চলে যাবে, 2 বারে 4 আর 1 1 14, তো 7 বারে 14, তো 4 0। তো এখানে 2 দিয়ে কাটলাম, 7 7 দিয়ে কেটে দাও, 7 থেকে 7 বাঁচলো কত 5, 7 8 কত 56 হয়ে যাবে, 1 7 কে 7 14, এটা মানে 1820 2 ইউনিটের মান হচ্ছে, মানে তাদের পার্থক্য হচ্ছে 1820। এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। দেখো 5 নম্বরটা দেখো, এ বি এবং সি যথাক্রমে 14,000, আচ্ছা সেমই রয়েছে, শুধু ডাটা চেঞ্জ করে দিয়েছে, ওখানে পি কিউ ছিল, এখানে এ বি সি করে দিয়েছে। তো এখানে আমি দেখলাম কি 7 9 আর কি ছিল ওটাতে, 7 9 আর 12 বেরিয়েছিল, ঠিক। সমস্ত ডাটা সেমই রয়েছে, কাটাকাটি করে দেখে নিতে পারো, একই ডাটা রয়েছে, তো একই জিনিস আসবে, 7 আসবে, 9 আসবে আর এটা 12 আসবে। ক্লিয়ার। এবার দেখো সবটাকে যোগ করলেও তো সেমই আসবে, 28 ইউনিটই আসবে, ঠিক না, 28 ইউনিটই দেখলাম, 28 ইউনিট। তো এই 28 ইউনিটের সমান টোটাল টাকাটা হবে তবে, ঠিক। বাট এখানে একটু উল্টো চেয়েছে, কি চেয়েছে, 1 ইউনিটের যদি মান বের করি তো এর কি হয়ে যাবে, নিচে চলে আসবে। এবার এ বি এর মোট ভাগ কত, এ আর বি এর মোট ভাগ কত, দুইজনকে যোগ করলে আমি দেখতে পাচ্ছি 16 ইউনিটের মান এবার কিন্তু চেয়ে নিয়েছে। তো 1 ইউনিটের মান যদি এটা হয়, তো 16 ইউনিটের মান জাস্ট 16 দিয়ে গুণ করে দাও। দেখো 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলে 4 7 28, 7 দিয়ে কেটে দাও, 3 7 কত 21 হয়ে যাবে, 4 বাঁচলো, 6 7 কত 42, 2 তো 2 28, 4 4 7 কত 28 হয়ে যাবে, 4 7 28, ঠিক না, ঠিকই রয়েছে। তো আর একটা জিরো বসে যাবে। তো চলো 4 দিয়ে গুণ করে দাও, 0 4 4 16, 4 4 6 24, 24 25, ঠিক আছে, 3 4 12, 12 আর 2 14। এটা আমাদের 16 ইউনিটের মান হয়ে যাবে, বি নম্বর রাইট। তো এ বি এর মোট লাভ দেখলাম 14,560 টাকা। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো 6 নম্বরটা দেখে নাও। সুমিত, রবি এবং পুনিত যথাক্রমে এত টাকা, এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করে, বছর শেষে মোট লাভ এটা হয়। মোট লাভের 30% দায়িত্ব কাজে দান করে এবং অবশিষ্ট লাভ তাদের মধ্যে ভাগ করা হয়। সুমিতের ভাগ
কত হবে, ভালো করে বুঝো, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে কোনো কিছু দান করে দেওয়ার যে ক্ষেত্রে যে অঙ্কগুলো থাকে অংশীদারিতে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক হয়ে যায়। তো এখানে রয়েছে সুমিত, তারপরে রয়েছে রবি, আর একটা রয়েছে পুনিত। তো এই তিনজন ব্যক্তি রয়েছে, তিনজন ব্যক্তিকে যদি আমি এখানেই কাটাকাটি করে দিই, ঠিক না, 3টা 0 কেটে যাচ্ছে, 9 দিয়ে 5 আর 9 দিয়ে 9 9 আর 9 দিয়ে 10, মানে আমি এখানে যেটা পেলাম তিনজনের অনুপাত যে এখানে যে বের করলাম সেটা এরকম বেরিয়েছে। এখানে এসেও রেখে কাটতে পারতাম, ডাজেন্ট ম্যাটার, একই বিষয় পড়তো। তিনজনের যদি আমি টোটালটাকে করি, যোগ করি, তো কত চলে আসবে, 14 আর 10 কত, 24 ইউনিট আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক, এই 24 ইউনিটের মানই তবে আমাদের এই টোটাল লাভের কথা বলেছে এটা। বাট এখানে কন্ডিশনটা দেখে নাও কি কি বলেছে, বছরের শেষে মোট লাভ হয় এটা, মোট লাভের এত 30% কাজে দান করে দেওয়া হয়, দত্তক কাজে দান করে দেওয়া হয়। অবশিষ্ট লাভ মানে দান করার পরে অবশ্যই তাদের টোটাল লাভ এটা, এর থেকে 30% লাভকে কি করেছে, দান করে দিয়েছে, তারপরে তারা অবশিষ্ট লাভ তাদের মধ্যে ভাগ করা হয়। ও এটাকে ভাগ করেনি, তারা কি করেছে, এর 30% বাদ করার পর ভাগ করেছে। তো এর 30% আমরা বাদ করে দেখো, কোন টাকা, এটা কত টাকা, কত পার্সেন্ট রয়েছে, কোন টাকা যদি যে আসল থাকে সেটা কি 100% থাকে, এখান থেকে আমরা বাদ যোগ ঘাট মানে সবকিছু করতে পারি। যেরকম এখানে 30% বাদ করে দিচ্ছে, মানে দিয়ে দিচ্ছে, দান করে দিচ্ছে। তো 100% এর মধ্যে 30% যদি দিয়ে দেয়, তো 30% এখান থেকে কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। 30% বাদ হয়ে গেলে সেটা কি দাঁড়াবে, সেটা দাঁড়াবে 70%। ঠিক, তো মানে এই টাকাটা রয়েছে 70%। যদি টোটাল টাকাকে আমি যদি 100% মনে ভাবি, তো এই টাকাটা কত, 70%ই রয়েছে, কারণ 30% দান করে দিয়েছে। এবার হলো ইকুয়াল, মানে 24 ইউনিটের মান এবার এটা ক্লিয়ার। এখান থেকে কাটাকাটি করে করতে পারো, কাটাকাটি যদি করো, তো এখানে আমি 48 আর 70 আমি গুণ করছি না, এটাই রাখছি, কারণ 1 ইউনিটের মান যদি আমি বলি এখানে, তো এই টাকাটার নিচে কিন্তু 24 চলে আসবে। এবার দেখো চাইছেটা কি, এখানে সুমিতের ভাগ কত হবে, সুমিত কে রয়েছে, সুমিত এটা রয়েছে, তো 5 ইউনিট, 1 ইউনিটের মান এটা, তো 5 ইউনিটের মান কত, 5 দিয়ে গুণ করে দাও। আশা করি তোমাদের বুঝতে কোনো রকমের অসুবিধা নেই। দেখো ভালো করে বুঝে নাও, টোটাল টাকাটা এটা, এই টাকা থেকে 30% দান করার পর তারা তারা সমান ভাবে ভাগ করে নেবে তিনজন। তো সমান ভাগে তাদের ইউনিটকে যোগ করলাম, তো 24 ইউনিট, আর তাদের 30% দেওয়ার পরই করলাম, তো 48 70 গুণ করে একটা আসতো মান, ঠিক না, তো আমি 48 70ই রাখলাম সেই টাকাটা। তো 1 ইউনিটের মান বের করলাম, তো 24 নিচে চলে আসলো। 5 ইউনিটের মান সুমিতের ভাগ চাইছে, তো সুমিত 5 ইউনিটের মান কত হবে সেটা বের করো। এবার দেখো 24 দিয়ে যদি কাটো, তো 2 বারে কেটে যাবে, আর 7 কে 7 কত 14, আর 14 14 যদি 5 বার পড়ো, তো 5 14 70 হয়ে যায়। এখানে 700 টাকা সুমিতের ভাগ, এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, কোন রকমের প্রবলেম নেই। যদি বুঝতে প্রবলেম হয় তো রিপিট করে দেখে নিবা, দেখবা প্রবলেম ক্লিয়ার হয়ে গেছে। এ, বি এবং সি একসাথে একটি ব্যবসা শুরু করে, এ এর 3 গুণ বিনিয়োগ করে বি এর বিনিয়োগের 4 গুণের সমান, বি এর মূলধন সি এর দ্বিগুণ, লাভের প্রত্যেকের অংশের অনুপাত। ভালো করে বুঝে না, এখানে যা যা কথা বলেছে, এর এর যখন 3 গুণ হচ্ছে, তো বি এর 4 গুণের কিন্তু সমান হচ্ছে, এটা কিন্তু এই লাইনটা থেকে ক্লিয়ার হচ্ছে কথাটা। আশা করি দেখো আমি আন্ডারলাইন করে দিচ্ছি এই জায়গাটা পর্যন্ত। এখান থেকে এ আর বি এর যদি আমি একটা মান বের করি, তো আমি মানগুলো পেয়ে যাব। দুই দিক থেকে কাল্টি খাবে দিলাম, তো এই তিনটা এর নিচে চলে আসবে। ঠিক, তো এর মান এ, এটার মান এ। একটা তো পেয়ে গেলাম কন্ডিশন। এখানে বি এর মূলধন, বি এর মূলধনের কথা বলছে, সি এর দ্বিগুণ রয়েছে, বি এর না এখানে দেখো কথাটা বলেছে, বি এর মূলধন যেটা রয়েছে, সি এর তার থেকে কি রয়েছে, দ্বিগুণ রয়েছে, ঠিক না। বি এর মূলধন যদি 1 ধরো, আমি জাস্ট দেখানোর জন্য 1 লিখছি এখানে, বাট বি থাকে তো বি 1ই রয়েছে, ঠিক। তো সি এর কত রয়েছে, দ্বিগুণ রয়েছে, এটার কন্ডিশন বলছে দ্বিগুণ, ঠিক আছে, এটা হয়েছে। তো আমি দুই দিক থেকে যদি কাল্টি খাওয়াই, তো আমাদের কন্ডিশন দাঁড়াবে এরকম, ঠিক। তো বি এর মান এটা, সি এর মান এটা। এবার দেখো বি এর মান এখানে আমি 3 দেখছি, এখানে দেখছি 2, ইকুয়াল নেই, দুটো সমান নেই। তো এই দুটোকে আমি কি করব, সমান করব। এই সমান করার প্রসেসকে বলে উল্টো পাল্টা প্রসেস, মানে 2 কে এদিক থেকে গুণ করে দাও, আর 3 যে রয়েছে 3টাকে এখানে গুণ করে দাও। যখন এভাবে করবা, তো দেখো 2টাকে এখানে গুণ করেছো, তো ওপরের সাথে 4-এর সাথেও গুণ হয়ে যাবে। 3 কে এর সাথে গুণ করেছো, তো 3টা এর সাথে গুণ হয়ে যাবে। এবার দেখো কন্ডিশন এ, বি আর সি এর কন্ডিশন আসছে এখানে। তো দেখো আমি যদি বি এর 3 আর 2 গুণ করি, তো 6, আর এখানেও দেখো 6, এই দুটোকে ইকুয়াল করেছিলাম আমি। এবার দেখো
এটার কত হয়ে গেছে 8 হয়ে গেছে, এখানে আমি 3 পেয়ে গেছি। তো মানগুলো পুট করে দাও, এর মান কত 8 আর বি এর মান তো 6 6 দুটোতে আমি ইকুয়াল করে নিয়েছি, এটা 3। এটা আমাদের রাইট হয়ে যাবে, এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি। তিনজনের ভাগে আমরা প্রত্যেকের অংশের অনুপাতটা আমরা পেয়ে গেছি। চলো নেক্সট দেখো 8 নম্বরটা কি বলছে, আমাদেরকে $13,950 সমষ্টি এ বি এবং সি তিনজনের মধ্যে ভাগ করতে হবে, তিনজনের মধ্যে ভাগ করতে হবে। বি এর ভাগের দ্বিগুণ এবং সি কে বি এর ভাগের দ্বিগুণের চেয়ে 50 কম পেতে হবে। ভালো করে বুঝো, এখানে তিনজনের কন্ডিশন উল্লেখ করা হয়েছে, এ বি আর সি। এক একটা আমি পয়েন্টকে ধরছি আর করে চলছি। দেখো এখানে এই লাইনটাতে কথা ক্লিয়ার করো, বি এর দ্বিগুণ টাকা পায়, বি এর দ্বিগুণ, বি যে আছে আমি যদি এটাকে এক্স মানে, তো এর কি হচ্ছে দ্বিগুণ টাকা পাচ্ছে, মানে 2x পাবে। এবার দেখো এই লাইনটার কথা কি বলতে চাইছে, এখানে বলছে সি কে বি এর ভাগের দ্বিগুণের চেয়ে, সি কি করছে, সি কে বি এর ভাগের, যে বি এর ভাগের রয়েছে দ্বিগুণের চেয়ে, মানে এর দ্বিগুণের চেয়ে, দ্বিগুণ মানে এর যদি দ্বিগুণ করি তো কত 4x, দ্বিগুণের চেয়ে 50 কম পাবে, 50 কম পাবে। এটা হচ্ছে তিনজনের যদি অনুপাতে দেখাতে চাও তো অনুপাত এটা। এবার দেখো মোট আমাদেরকে $13,950 সমষ্টি এ বি কে ভাগ করতে হবে, মানে তিনজনের যদি এটাকে সবটাকে এড করো, এখানে দেখতে পাচ্ছি আমি ডাইরেক্টলি এড করে দেবো, আমি বসিয়ে একবার দেখিয়ে দিচ্ছি এটা। তো এইভাবে করে প্লাস যদি করে দাও প্রত্যেকটা, তো এটা দাঁড়াবে। আর এটারই মান যদি কথা বলি, এই মান তিনজনের টোটালের মান এটার মানের সমান হয়ে যাবে। তো এই দেখো এক্স গুলোকে যদি যোগ করে তো কত 7x মাইনাস কত 50 চলে আসবে, ঠিক না? তো এই -50 কে আমরা কি করবো সমানের ওদিকে পাঠিয়ে দেবো, 50 রয়েছে ওদিকে যদি চলে যায়, এদিকে প্লাস, ওদিকে যে এদিকে মাইনাস রয়েছে ওদিকে যে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তো এর সাথে যোগ হয়ে যাবে। যদি যোগ করো দেখো 14,000 এখানে হয়ে যাবে। 7 দিয়ে যদি কাটো তো এক্স এর মান যেটা পাচ্ছি 7 কে 7 14 মানে 2000। এবার চাইছে কার মান, এর ভাগ কত, এর ভাগে মানটাই ছিল কিন্তু এক্স, তো তা সেই জন্য 2000 টাকায় উত্তর এখানে। এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখে নেবা। চলো 9 নম্বরটা দেখো। আচ্ছা কিছু ছাড়লাম মনে হয় নাকি, না আমি মনে হচ্ছে একটা স্কিপ করে দিয়েছি। এ এবং বি যথাক্রমে এত এবং এত বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে, যদি তাদের অর্জিত লাভ বি এর অংশ এত হয় তাহলে তাদের একসাথে অর্জিত মুনাফা কত। এখানে দেখো দুটো কন্ডিশন বলেছে, এ আর বি এর মান এখানে দেওয়া রয়েছে। কাটো, যদি এখান থেকে কেটে নাও বা বসিয়ে এখানে কাটতে পারো, বসিয়ে কাটলেও কোনো ক্ষতি নাই, ওখান থেকে কাটলেও কোনো ক্ষতি নাই। এটার কিন্তু অনুপাত মাইন্ডে করে কেটে নিতে হয়। 5 দিয়ে কাটলে 3 5 15 আর 3 5 7 35, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 5 25, মানে দেখতে পেলাম এখানে 37 রয়েছে, আর এখানে আমি কত পেয়ে যাচ্ছি 45 পেয়ে যাচ্ছি। ক্লিয়ার। এবার দেখো এখানে কি আর কি বলেছে, যদি তাদের অর্জিত লাভ বি এর অংশ এত টাকা। আচ্ছা বি এর অংশ দেওয়া রয়েছে, এখানে বি এর অংশ আমি দেখতে পাচ্ছি এত ইউনিট রয়েছে, ঠিক? তো এত ইউনিটের মানই তবে এটার কথা বলেছে, 1 ইউনিটের মান বের করবো আমরা। 1 ইউনিটের যদি মান বের করি তো এটা কি হয়ে যাবে নিচে চলে আসবে। এবার চাইছেটা কি সেটা দেখবো, তাদের একসাথে অর্জিত মোট মুনাফা, তাদের একসাথে অর্জিত মোট মুনাফা, মোট কত দুজনকে যদি যোগ করো তো কত হয়ে যাবে 7 5 12 2 আর 7 7 1 8 মানে 82 ইউনিট। তো 82 ইউনিটের মান চেয়েছে, 1 ইউনিটের মান এটা, তো 82 ইউনিটের মান কত, এটা দিয়ে কাটলে কত, এটা 2 মানে 200 আর গুণ করে দাও, গুণ যদি করো তো 4 16, ঠিক? তো এটা হচ্ছে আমাদের টোটাল ইনকামটা দুইজনের। ক্লিয়ার, আর টোটালটাই চেয়েছে, তো এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবো। চলো নেক্সট দেখো 10 নম্বর কি বলতে চাইছে, এক্স এবং ওয়াই এর বিনিয়োগের অনুপাত 3:2, যদি মোট লাভের 5% দান করা হয় এবং এক্স তার লাভের অংশ হিসাবে এত পায়, তাহলে মোট লাভের পরিমাণ কত হবে। ভালো করে বুঝো, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো দান করে দেওয়ার থাকে আমি তোমাকে শুরুতেই বললাম সেগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক হয়ে থাকে। তো দেখো এক্স আর ওয়াই দেওয়া রয়েছে, এক্স আর ওয়াই এর অনুপাতও এখানে দেওয়া রয়েছে। আরো একটা কথা এখানে উল্লেখ রয়েছে, এক্স এর যে মান রয়েছে সেটাও দেওয়া রয়েছে, মানে এখানে কথাটা বলে দিয়েছে
এই যে 3 ইউনিট রয়েছে, এই 3 ইউনিটের মানই এখানে 8550 রয়েছে। 1 ইউনিটের মান আমাদের এখানে বের করতে হবে। 1 ইউনিটের মান বের করলে এখানে 3 ভাগ হয়ে যাবে। 3 দিয়ে কেটে দাও, 3 কে 3 6, 3 কে 3 6। আচ্ছা, এখানে চাইছে এটা কি, তাহলে মোট লাভের পরিমাণ কত। তো তাদের মোট যদি অনুপাতের কথা বলি প্রথম, এখানে 5 ইউনিট, তো 5 ইউনিটের মান এখানে বের করতে হবে। 5 ইউনিটের মান বের করলে এখানে 5 গুণ হয়ে যাবে একেবারে। দেখো কাটাকাটি করো, 3 কে 3 6, বাঁচলো কত 2, 2 তো 25, 3 3 8 24, 1 3 5 15, এটা তো 5 ইউনিটের মান কত হয়ে যাবে, তো বসাও 0, 5 5 25 এর 5, 5 8 40, 40 2 42, 5 কে 5 10, 10 14। তো এটা হচ্ছে তাদের দুইজনের মোট টাকা। এবার কন্ডিশনটা শুনো, এই বলতে কি চাইছে এই অঙ্কটাতে, এটা উত্তর না, কিন্তু ভালো করে বুঝে নাও এক একটা জিনিস। এরা 5% দান করে দিয়েছে। ধরে নাও তোমার 100 টাকা, 100% টাকা রয়েছে, তোমার টাকা 5% দান করে দিয়েছো। 5% যদি দান করে দাও, তোমার কাছে টাকাটা কত থাকবে, তুমি বলবে কি আমার কাছে 95%ই টাকা থাকবে। এই যে 95% টাকা রয়েছে, এই 95% দুইজন ভাগ করেছিল, দুইজন ভাগ করার পর একজন পেয়েছিল এটা। ক্লিয়ার? তো এই যে টাকাটা রয়েছে, এই টাকাটা 95% টাকাটা রয়েছে। কেন 95% রয়েছে? ওই যে 5% দান করে দেওয়া হয়েছিল। আমি এখানে একটা জিনিস বলতে পারি না কি 95% মান এটা, তো 1% মান কত, এইটা 95 নিচে চলে আসবে। তো আমাদের মূল টাকাটা কত, 100% ছিল, 100% মান এখানে বের করে নিতে হবে। ঠিক, কাটাকাটি করলে এটা 20 হয়ে যাবে, কাটাকাটি করলে এটা 19 হয়ে যাবে। 19 দিয়ে কাটলে 7 19 33 হয়, তো 7 19 133 হয়। তো 12 থেকে 3 যদি বাদ হয় তো 9, 5 19 95, এখানে 5, ঠিক না, আর একটা 0, 20 দিয়ে গুণ করে দাও, গুণ করলে দেখতে পাবা, দেখো দুটো 0 তো দুটোতে রয়েছে, তো লেগে যাবে 5 কে 5 10, আর একটা 0, আর 7 14, 14 একে 15। আশা করি ক্লিয়ার, কোথাও কোনো রকমের প্রবলেম নেই, এখানে বি নম্বর রাইট হয়ে যাবে। দেখো এই যে টাকাটা আমি ক্লিয়ার, একবার আরো ক্লিয়ার করে দিচ্ছি, দুটো অনুপাত দেওয়া রয়েছে, ঠিক, একজনের টাকার অনুপাতের দেওয়া রয়েছে, মানে এক্স এর দেওয়া রয়েছে, ঠিক, দান করার পরে দেওয়া রয়েছে এটা। তো আমি তার 1 ইউনিটের মান বের করলাম, আর টোটাল যে দুইজনের ইউনিট 5 ইউনিট, সেটা 5 ইউনিট ছিল দুইজনের, 3 আর 2 5 ইউনিট। 5 ইউনিটে যখন মান বের করলাম, তো এটা বের হলো টোটাল টাকাটা, তার টোটাল টাকা, যেখানে 5 ইউনিট দান করার পরে এটা টোটাল টাকা ছিল। তো যখন আমি 5 ইউনিট দান করার পর যখন এটা টাকা থাকবে, তো আমি ইজিলি বুঝতে পারলাম কি এটা 95% এর মান রয়েছে। তো 95% এর মান যদি, এটা হয়তো 100% এর মান যখন বের করছি, সেটা হচ্ছে 15,000 টাকা। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো 11 নম্বর কি বলতে চাইছে। এ এবং বি 4:3 অনুপাতে একটি ব্যবসা শুরু করে। এ যদি অতিরিক্ত 20,000 টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে তাদের বিনিয়োগের অনুপাত 3:2 হতো। এ দ্বারা বিনিয়োগ করা পরিমাণ ছিল, ভালো করে বুঝো, এক একটা জিনিস বুঝে নাও। এখানে যদি আমি ধরে নিই কি এ এক্স, মানে 4x, আর একটা ছিল 3x। এখানে দেখো বিনিয়োগ করছে, এ কি করছে, এ অতিরিক্ত টাকা বিনিয়োগ করছে, কত হাজার, 20,000 বিনিয়োগ করে দিচ্ছে, ঠিক। তখন কিন্তু তাদের যে অনুপাত দাঁড়াচ্ছে 3:2, কোনাকুনি জাস্ট গুণ করে নাও, উত্তর ফিনিশ হয়ে যাবে, 8x হয়ে যাবে। আর এদিকে প্লাস এটা কত 4, মানে 40,000 হয়ে গেল। আর এদিক থেকে কোনাকুনি গুণ করলে এটা 9x হয়ে যাবে। তো এদিক দেখো, এদিকে সমানের ওদিকে রয়েছে, এদিকে যদি নিয়ে আসে তো কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তো 8 থেকে বাদ হলে -x পড়ে থাকবে। আর এটা দেখো প্লাস রয়েছে, সমানের যদি ওদিকে পাঠায়, এটাও কিন্তু মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? এটা তো মাইনাস মাইনাস কাটা গেল, তো x এর মান আমি এটা পেয়ে গেলাম। এবার চাইছে এর দ্বারা বিনিয়োগ করার পরিমাণ কত, এ দ্বারা বিনিয়োগ করার পরিমাণ কত এটা চাইছে। তো এর দেখলাম 4 ইউনিট রয়েছে, x এর মান আমি এটা পেলাম। দেখো এই 4x, তো 4 দিয়ে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 4 4 কত 16, ঠিক, 0 0 0 0, মানে 1,60,000 টাকা কোথায় রয়েছে, এটা বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখে নিবা, দেখবা পুরো বিষয় তোমার কাছে জলের মতো হয়ে যাবে। 12 নম্বর দেখো, এ বি এবং সি অংশীদার, তারা 5:3:6 অনুপাতে লাভ ভাগ করে নেয়। যদি এর লাভ এত, আচ্ছা এখানে দেখো ক্লিয়ার ভাবে মেনশন করেছে, এর যে লাভ রয়েছে
এই টাকাটা রয়েছে। আমি বলতে পারি এই 5 ইউনিটের মানই এটা রয়েছে। এখান থেকে লিখতে পারো বা ডাইরেক্টলি 5 ইউনিট বসাও। তাহলে সি এর মান কত? সি দেখো, সি কত ইউনিট? 6 ইউনিট। 6 ইউনিটের মান কত? জাস্ট কাটাকাটি করে দাও। বা যদি তোমাকে আমি দেখাতে চাই, তো এখানে 5 ইউনিটের মান এটা, মানে একই জিনিসে নিয়ে যাব, ঠিক না? এটা 1 ইউনিটের মানের কথা বলবো, এটা আসবে। আর 6 ইউনিটের মানের কথা বলবো, আর সেটা এখান থেকে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে কত? 6 ইউনিট। কাটাকাটি করবো, সেটা উত্তর চলে আসবে। তো চলো কাটাকাটি করো। 3 5 15, 4 5 8 40, 4 5 20, 5 7 35, 3 5 6 30। এটা তো গুণ করো 6 দিয়ে, তোমার উত্তর ফিনিশ। 6 6 36, 6 7 42, 42 আর 3 45, 4 6 24, 4 6 কত? 4 6 24, 24 আর 4 28। ঠিক আছে, এরকম অপশন আমরা দেখতে পাচ্ছি, তিনটাই মিলে গেছে। এখানে ডি নম্বর রাইট। আরো আমরা গুণ করে দেখিয়ে দিচ্ছি। 5 6 48, 48 আর 2 0 হয়ে যাবে, আর 50 হয়ে গেল। 18, 18 আর 5 আমাদের কত হয়ে যায়? 18 5 23। এটা আমাদের রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো 13 নম্বর কি বলছে? সুরেশ, দীনেশ এবং রমেশ 3:6:8 অনুপাতে অর্থ বিনিয়োগ করে একটি ব্যবসা অংশীদার হন। যদি তাদের বিনিয়োগ যথাক্রমে 5%, 5%, 15% এবং 20% বৃদ্ধি করা হয়, তাহলে 1 বছরের জন্য তাদের লাভের অনুপাত কত হবে? ভালো করে জিনিসগুলো বুঝে নাও। সুরেশ কথা বলছে, দীনেশ কথা বলছে, আর রমেশের কথা বলছে। এটা না বুঝার জন্য অনেকেই ভুল করে বসে। এখানে দেখো 3 রয়েছে, 6 রয়েছে, 8 রয়েছে। এবার একটা জিনিস ভাবো, এদেরকে আমি যদি একটু বাড়িয়ে দিই, এই অনুপাতে থাকে, তখন আমরা জানি না কি কত দূর যাবে। আমি যদি এখানে দুটো জিরো লাগাই, এটা তো দুটো জিরো লাগাতে পাবো, তো এটাও তো লাগাতে পারবো। দেখো দুটো দুটো যে আমি কাটি, তো আবার 3 6 আর 8 চলে আসবে। এটা কেন করলাম এক্ষুনি ক্লিয়ারিটি হবে। দুটো জিরো এই জন্যই করলাম যে দেখো 5% একে বৃদ্ধি করাবো। তো আমি যদি 3 এর 5% বের করি, তো দশমিকে চলে আসবে। আমি দশমিকে নিব না, ইউনিট ডিজিটেই নিব। তো এখানে দেখো, তো এবার 300 যদি 5% বের করি, 100-র মধ্যে যদি 5% হয়, তো 300-র মধ্যে কত? 15 বেড়ে যাবে, ঠিক না? এটা কত হয়ে যাবে? 315 বৃদ্ধি হয়ে 5%। ক্লিয়ার? এবার দেখো এখানে 100-র মধ্যে যদি 15% বৃদ্ধি হয়, তো 600-র মধ্যে কত? 6 15 কত? 90 কি হয়ে যাবে? বৃদ্ধি হয়ে যাবে তবে এটাতে, ঠিক না? তো আমি এটাতে 90 এড করে দিচ্ছি। এবার দেখো এখানে 20% এর কথা বলেছে, এটা তো হয়ে গেল 20% এটাতে বৃদ্ধি হবে। তো দেখো 100-র মধ্যে যদি 20 বৃদ্ধি হয়, তো 800-র মধ্যে কত হয়ে যাবে? তো 8 × 8 = 16, মানে 160 হয়ে যাবে। ঠিক, এবার আর একটা কন্ডিশন বলি, এটা তো মুখে মুখে কিভাবে বের হয় সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করি। দেখো যে কোনো পার্সেন্টেজ, কারো পার্সেন্টেজ বের করবা, যেরকম আমরা এখানে 300-র 5% বের করব। জাস্ট 5 দিয়ে গুণ করো, সংখ্যাটার যে পার্সেন্ট বের করবা সেই সংখ্যাটা জাস্ট গুণ করো। গুণ করার পর 3 5 কত? 15, 0 0, 2 ঘর পর দশমিক বসে দাও, সেই সংখ্যাটার পার্সেন্ট বেরিয়ে গেল কত? 15। আমি তবুও তো মুখেও বললাম, আর এটাও বের করতে, প্রত্যেকটা এরকম করে বের করে নেবে। ক্লিয়ার? বের করে এরকম করে বসে দাও। কাটাকাটি যদি করো, তো কত দিয়ে? 5 দিয়ে প্রত্যেকটা কাটছে, 5 6 30, এটা হয়ে যাচ্ছে। 5 1 5, 3 5 15, ঠিক না? 5 1 5, 3 5 15, আর আচ্ছা 8 বারে 40, ঠিক আছে। 5 1 5 আর 9 বারে 45, আর 5 কে 5 10। আর তো যাচ্ছে না। দেখো 3 দিয়ে মনে হয় প্রতিটা চলে যাচ্ছে, 3 দিয়ে চলে যাচ্ছে এটা। আর এদিকে আমাদের কত? 3 দিয়ে 4 6 18 হচ্ছে, আর একটা থেকে গেল। এটা যদি কাটি, 3 6 18 আর 1 4 বারে। এটা আমাদের রাইট অ্যান্সার কোথায় রয়েছে? এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখবা, দেখবা তোমার প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে। তো চলো নেক্সট দেখি। দেখো 14 নম্বর কি বলছে? এ এবং বি একটি ব্যবসা শুরু করে। এ মোট মূলধনের 33.1/3% বিনিয়োগ করে এবং বি অবশিষ্ট মূলধন বিনিয়োগ করে। যদি বছরের শেষে মোট লাভ এত হয়, তাহলে বি এর অংশ কত হবে? ভালো করে বুঝে না, এটা ফ্র্যাকশনে রয়েছে, তো বাই আকারে নিয়ে চলে আসো। বাই আকারে 1/3
3 হয়ে যাবে। কিভাবে? দেখো 33 কে 3 দিয়ে গুণ করলে কত? 99, 99 কে 1 দিয়ে 1 যোগ হয়ে যাবে তো কত? 100/3। এগুলো মনে রাখা উচিত, ঠিক না? কাটাকাটি করলে 1/3, ঠিক। এটা তো এটা কার রয়েছে? এটা a এর ভাগ রয়েছে, তো b এর ভাগ কত হয়ে যাবে? a এর ভাগ আমি এটা পেলাম, তো দেখো অবশিষ্ট এর অবশিষ্ট b এ কাজ করবে, তো 3 থেকে 1 যদি বাদ করে দাও তো কত হবে? 2/3, ঠিক না? এটা এবার দেখো একটা ইউনিট ডিজিটে নিব আমরা, 1 ইউনিট ডিজিটে নিব, তো 3 3 দুটোতে রয়েছে, তো যদি 3 আর 3 এর লসাগু নিব 3 হবে, তো 3 দিয়ে এদেরকে গুণ করে দাও, 1 ইউনিট ডিজিটে চলে আসবে, ঠিক। মানে 1 পাচ্ছি, এদিকে কত পাচ্ছি? 2 পাচ্ছি, এটাই তো। এবার দেখো কি বলছে, যদি বছরের শেষে মোট লাভ এটা হয়, বছর শেষে এই দুটোকে ইউনিটকে যদি যোগ করো তো দেখতে পাচ্ছ 3 ইউনিট, আর 3 ইউনিটের মানের কথা বলছে বছরের শেষে এই টাকাটা হয়েছে। 1 ইউনিটের মান আমরা ইজিলি বের করতে পারবো, এখানে 3 দিয়ে ভাগ হয়ে যাবে। এবার চাইছে বি এর ভাগ, তো বি এর ভাগ আমি দেখতে পাচ্ছি 2 ইউনিটের রয়েছে, তো 2 দিয়ে গুণ করে দাও, 3 5 15, 3 4 12, 0 0 0, 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করলে কত? 8 আর 10 আর 3টা 0 লেগে যাবে, ঠিক না? এখানে আমাদের এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা। দেখো আচ্ছা, ওই টাইপ তো ক্লিয়ার হলো। 1 থেকে 14টা অঙ্ক ছিল ফার্স্ট টাইপে, সেকেন্ড টাইপে চলে এসেছি আমরা, সেকেন্ড টাইপ দেখছি। স্টার্ট হচ্ছে, পি এবং কিউ যথাক্রমে 28,000 এবং 42,000 বিনিয়োগ করে এক ব্যবসা শুরু করে। পি 8 মাস এবং কিউ 1 বছরের জন্য বিনিয়োগ করে। যদি বছরের শেষে মোট লাভ এত টাকা হয় তাহলে পি এর ভাগ কত? এখানে ভালো করে জিনিসগুলো বুঝো, পি রয়েছে আর কিউ রয়েছে, তো এদের ভাগগুলো রয়েছে দুটো, তো এই ভাগগুলো বসিয়ে কাটাকাটি করতে পারো, যেহেতু এই টাইপের প্রথম রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। তো পি কি করছে? 8 মাসের জন্য বিনিয়োগ করছে, আর কিউ 1 বছরের জন্য বিনিয়োগ করছে। তো এখানে 42 0 0 0 একেবারে ডাইরেক্টলি ওখানেই কাটাকাটি করা উচিত। 3টা 0 3টা 0 কাটা গেল। দেখো যদি 7 দিয়ে কাটো, 7 6 7 4 আর 4 দিয়ে কাটলে 3 বারে, ঠিক। আরো কাটাকাটি চলে যাবে, 2 দিয়ে এটা 4, 2 দিয়ে এটা 3। মানে মুদ্রার জিনিস আমরা একেবারে যে মূল জিনিসটা পেলাম 4:9 পেলাম। এই 4:9 কে যদি 8 করো, যোগ করো, তো দেখতে পাবা কি কত হচ্ছে? 13 ইউনিট হচ্ছে। আর এই 13 ইউনিট যে টোটাল দুইজনের ইউনিট, তো টোটাল তাদের লাভের কন্ডিশন আসবে, তাদের লাভ হচ্ছে এটা, ঠিক। তো 13 ইউনিটের মান যদি ওটা হয়, তো 1 ইউনিটের মান আমরা এখান থেকে ক্যালকুলেট করব, তো 13টা কি হয়ে যাবে? নিচে বসে যাবে। চাইছে কি পি এর ভাগ কত? তো পি এর মান আমি দেখতে পাচ্ছি এখানে 4 ইউনিট রয়েছে, তো 4 ইউনিটের মান চেয়েছে এখানে, ঠিক না? 4 ইউনিটের মান কত? 4 দিয়ে গুণ করে দাও। এবার কাটাকাটি করো, দেখো 13 1 13 একবারে কাটবে, তো আমাদের 8 81, 6 13 কত হয়ে যায়? 78 হয়ে যায়। তো 81 থেকে যদি 78 কে আমি বাদ করি, তো 11 থেকে যদি 8 বাদ হয় তো 3, তো কত? 32 থাকবে, 13 13 কত? 26 হয়ে যাবে, আর 26 তো মানে 4 আর 65, 5 13 তো কত? 65, তো 4 দিয়ে গুণ করে দাও। এবার যদি 4 দিয়ে গুণ করো তো 4 5 20, 8 আবার 0 হয়ে যাবে হাতের থেকে, 4 6 24, 24 25 আর 4 4 আর 2 কত? 6 হয়ে যাবে, ঠিক না? হাতের 2 ছিল, তো এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কার মান চেয়েছিল? পি এর ভাগ চেয়েছিল, তো 6,500 টাকা পি এর ভাগ। আশা করি ক্লিয়ার। চলো 16 নম্বরটা দেখো কি বলছে, টিনা রিনা এবং সিনা যথাক্রমে 24 28 এবং 20,000, 24,000 28,000 এবং 20,000 বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে। টিনা 8 মাস, রিনা 10 মাস, সিনা 1 বছরের জন্য বিনিয়োগ করে। এবার দেখো কথা বলছে, টিনা বলছে, রিনা বলছে আর সিনা বলছে, এই তিনজন ব্যক্তির কথা বলছে। আমি টাকাগুলো যদি এখানে লিখি কোনো অসুবিধা হবে না, না লিখলেও কোনো ক্ষতি হবে না। কত দিনের জন্য প্রথম বলেছিল? টিনার 8 মাসের জন্য বলেছিল, আর রিনার কত বলেছিল? 28,000 টাকা। কত দিনের জন্য বলেছিল? 10 মাসের জন্য বলেছিল। আর সিনার কত বলেছিল? 20,000 টাকা 1 বছরের জন্য বলেছিল। এগুলো যদি বসাতে ভুল করো তো কিন্তু উত্তর ভুল চলে আসবে। 3টা 0 3টা 0 আর 3টা 0 কাটা গেল, আরো কাটা যাবে। তো দেখো 4 দিয়ে চলে যাচ্ছে, 4 দিয়ে কাটলে 4 6 24 হয়, 4 দিয়ে কাটলে 7 বারে 28 হয়, 4 দিয়ে কাটলে 5 বারে হয়, আরো কাটাকাটি যাবে।
তো এখানে দেখতে পাচ্ছি 5 দিয়ে যাবে না, 2 দিয়ে চলে যাবে, 2 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, 2 দিয়ে যদি কাটি তো এটা কত, 5 হয়ে যাবে, আরো যদি 2 দিয়ে কাটি তো এটা কত, 6 হয়ে যাবে। আর কাটাকাটি যায় না, 4 6 24 আমি এটার পেলাম, এটা 35 পেলাম, আর এদিকে 30, 5 6 কত, 30 পেলাম। কিছু কি মিস করেছি? নো মিস, কোনো মিস করিনি সম্ভবত। তো এটা আমাদের কত, 8, আর এদিকে কত, 9, মানে এত ইউনিট এর মানই আমাদের দিচ্ছে কত, এই টাকাটা দিচ্ছে। তো 1 ইউনিটের মান বের করব, তো এখানে কি হয়ে যাবে, এটা নিচে চলে আসবে। কার চাইছে তাহলে, টিনা, টিনা রয়েছে 24 ইউনিট, ঠিক। তো এটা দিয়ে কাটাকাটি করব, কতবারে চলে যাবে, কাটাকাটি যদি করি তো এটা 2 বারে চলে যাবে। তো 2 বারে দেখে নাও, নকনা কত, 18 আর 16, 16 17, বাদ করো তো কত, 0 আসবে, 0 আর 15 থেকে 8, 1, কতবারে কেটে যাবে, এটা 2 বারে কাটলো। এটা দেখো 9 9 81 হয়, তো 9 9 81, 64 আর 8, আচ্ছা এটা 9 বারে কেটে যাবে, এটা হয়ে গেল। তো এটা পুরোটা কাটলো এইভাবে করে, ক্লিয়ার। এবার চলো 4 দিয়ে গুণ, এই 24 দিয়ে গুণ করে দাও, 24 দিয়ে গুণ করলে ডাইরেক্টলি গুণ করবো, 24 24 একেবারে। তো কত হয়ে যাবে, 4 9 কত, 36, 4 9 কত, 36, 36 এর 6 হয়ে যাচ্ছে। আর যদি এদিক থেকে গুণ করি তো 18, ওদিক থেকে যদি গুণ করি তো কত, 8, 18 8 কত হয়ে যায়, 18 আর 8 হয়ে যায় আমাদের 26, ঠিক আছে। আর 36 এর 3, 26, আর 36 এর 3, হাতের 3, তো 26 3 29, 29 এর 9 হয়ে যাবে, ঠিক। আর এদিকে 2 2 কত, 4 4, 4 আর 2 কত, 6, আর একটা 0 ছিল, তো মানে এটা একটা মানে গুণ করার প্রসেস রয়েছে, 2 সংখ্যার যখন থাকে। তো এটা 3 সংখ্যার ছিল, তো 0টাকে আমি বাদ করে দিলাম, কোনাকুনি গুণ করে ওটা করা হয়, আমি জাস্ট বলে দিচ্ছি। 2 সংখ্যার গুণ করার জন্য, দ্রুত করার জন্য কি করবা, এটাকে দিয়ে গুণ করলা, এটাতে যদি গুণ করতে কত, 4 4 9 36 এর 6। এবার দেখো এটার সামনে এটাকে গুণ করে দাও, এটার সামনে, তো এটা 8 হলো, এটা কত, 18 হলো, 8 18 কত, 26, 26 আর এদিকে 3 কত, 29, ঠিক। এবার দেখো এটা 4 আর হাতের কত, 2 6, এটা 0, ক্লিয়ার। তো এইভাবে করে গুণ করতে পারো দ্রুত। চলো 16 নম্বর ক্লিয়ার। তো 17 নম্বর দেখো, এ বি এবং সি অংশীদারি ব্যবসা শুরু করে। প্রথমে এত টাকা বিনিয়োগ করে, এবং যেখানে বি সি এত টাকা বিনিয়োগ করে, 25,000 বিনিয়োগ করে বিসি। 4 মাস পর এ এত টাকা তুলে নেই, আরো 2 মাস পর সি এত টাকা বিনিয়োগ করে। বছরের শেষে মানে এত লাভ হয়, তো সি এর অংশ নির্ণয় করা। এটা অনেক বড় টাইপ একটা অঙ্ক, ঠিক আছে। তো চলো দেখো, এখানে 3 জন রয়েছে, 3 জন ব্যক্তি রয়েছে, এ রয়েছে, তারপরে বি রয়েছে, তারপরে সি রয়েছে। তো এর যে কন্ডিশনটা বলেছে, সে কি করছে, 29,000 টাকা বিনিয়োগ, আমি ছোট ছোট করে লিখছি কারণ একটা লাইনে লিখতে হবে, কাটাকাটি করতে হবে, ঠিক না। 29,000 বিনিয়োগ করে। এবং বি সি এর যদি কথা বলি, এখানে লেখা যাবে না কারণ এটা কত দূর যাবে আমি নিজেও জানি না। তো এটা বিনিয়োগ করে 4 মাস পর, 4 মাস পর কি করছে, এ তার এত টাকা তুলে নেই। এখানে দেখো 4 মাস পরের কন্ডিশন বলছে। তো এই যে টাকাটা রয়েছে, অবশ্যই 4 মাস খেটেছে, 4 মাস পর সে 3,000 টাকা যদি তুলে নেয়, তো তার টাকা কত থাকলো, 29 থেকে 3 চলে গেল, 26,000 টাকা তার কাছে থাকলো। 26,000 টাকা। তবে পরবর্তী মাসগুলো খেটেছে, 4 মাস পর যখন এই টাকাটা তুলছিল, এই 3,000 টাকাটা তুলছে, 4 মাস 29,000 টাকা খেটেছে, 4 মাসের পরবর্তীতে এই 26,000 টাকা খেটেছে। 4 মাসের পরবর্তী মাস মানে 12 মাসের মধ্যে 4 মাস যদি বাদ দিয়ে দাও, তো কত মাস এই টাকাটা খেটেছে, তো বলবা কি 8 মাস খেটেছে। এটা হচ্ছে এর কন্ডিশন, এ পুরো যে বের করার এটা, তো এর এটা মান, ঠিক আছে। এবার এরকম করে এক একটা বের করতে হবে সুন্দর করে, একটুও যদি মিস করো তো এখানে কিন্তু ভুল হওয়ার চান্সটাই বেশি হয়ে যায়। এবার দেখো বি এর যে টাকার কন্ডিশন যদি বলি, তো বি 25,000 টাকা বিনিয়োগ করেছে। আর বি এর কন্ডিশন, বি আর কিছু বলা নাই, বি মানে 12 মাস খেটেছে, ঠিক। এটা বি এর কন্ডিশন, এটা হয়ে গেছে বি। এবার সি আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক না, তো ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো সি এরও কিন্তু 25,000 টাকাই বলছে, দুটো একই টাকার কথা বলেছিল, বাট এখানে দেখো 4 মাস পর এ তার এত তুলে নেই, আরো 2 মাস পর মানে 6 মাস এই 25,000 টাকা খেটেছিল, আরো 2 মাস পর মানে 6 মাস ওটা টাকা খাটলো, এবং সি 12,000 টাকা বিনিয়োগ করে, আরো 12,000 টাকা কি করলো, যোগ করলো, ক মাস পর, 6 মাস পর। তো এখানে 25,000 টাকা ছিল আর 12,000 টাকা বিনিয়োগ করেছে, যোগ হয়ে কত, 37,000 টাকা তার
হয়ে গেল এখানে। আর 37,000 টাকা যখন হলো তখন 6 মাস তো 25,000 কেটেছে, 37,000 6 মাস কেটেছে। এটা হচ্ছে তার মূল কন্ডিশন। এবার দেখো কাট্টাম কুটাই খেলতে পারো, বা এটাকে সবটাকে গুণ করে যোগ করে বসিয়ে কাট্টাম কুটাই খেলতে পারো, দুটোর মধ্যে যে কোনো করতে পারো। দেখো সবটাতে আমি জিরো দেখতে পাচ্ছি, আমি দেখো একটা জিনিস বলছি, সবটাতে যেহেতু জিরো রয়েছে, সবগুলো জিরোকে প্রতিটাতে রয়েছে বলে প্রতিটাতে কাটতে পারছো না, তো কাটতে পারবা না কিন্তু এই মতো করে, ঠিক না? প্রতিটাতে কেটে দিলাম। যদি নাও কাটো তো কোনো অসুবিধা নেই, একই বিষয় পড়বে। দেখো আমি একই বিষয় কিভাবে, 4 9 36 এর কত হয়ে যায়, 6 হয়ে যায়, আর 4 কে 4 কত, 8, 8 আর 3 কত, 11। এটা পেয়ে গেলাম। তো এখানে তিনটা জিরো লাগতো আর কি, প্লাস এখানে দেখো 5 9 45, 6 9 কত, 5 8 46, 6 8 কত, 48, 48 এর কত 8, আর এদিকে 8 কাট কত 16। কিছু মিস করছি নাকি? 5 48, 6 8 48, 48 এর 8, ঠিক না? আর 8 কাট কত 16, 16 আর 4 কত 20, ঠিক রয়েছে, কোনো রকমের অসুবিধা নেই। এটা এ। দেখো আচ্ছা এখানে তো আমি এটা লিখে দিয়েছি, এটাকে নিচে লিখতে হবে। এখানে আমি কত পেলাম, 116 আর 208, 116 208। তো আমি যদি এখানে লিখি 116 প্লাস 208, এটা এ কন্ডিশন। তো বি এর কন্ডিশন আমি বের করব, ঠিক না? তো দেখো এটা কত, 25 25 12 বার গুণ করলে কত হয়ে যায়, 300 হয়ে যায়, ঠিক এটা। এবং সি এর কন্ডিশন দেখো, এখানে 6 দিয়ে 25 25 6 বার গুণ করলে কত, 150, প্লাস এদিকে 36 37 আর 6 কে গুণ করে দাও, 6 7 42, 42 এর 2 আর 3 6 18, 18 4 22। এটা এবার দেখো তোমাকে একটা জিনিস যদি বলি, এই যে জায়গাগুলো রয়েছে সবগুলোতে আমি 3টা করে জিরো লাগিয়ে দিতাম সবটাতে, আবার যোগ করতাম, এটাকে যোগ যদি করি তো কত হয়ে যাবে আমি বলছি, কত 4 হচ্ছে, আর 1 2 হয়ে যাবে, এটা কত 3 হয়ে যাবে। এখানে 3টা জিরো লাগতো, তবে এভাবে করে 3টা জিরো বসাতাম। সেম ভাবে এখানে কি করতাম, 300 ছিল, আরো 3টা জিরো লেগে যেত, ঠিক না? আর এটাতে কি হতো, যোগ যদি হতো তো কত হতো, 150 রয়েছে, একটা এদিকে চলে এসছে, তো কত এটা, ব্র্যাকেটটা আমি দিলামই কেন, ঠিক। তো ও সরি, একটু আস্তে সুস্তে এটাতে করতে হবে। দেখো এটা কত 2 হয়ে যাবে, এটা কত 7 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে। এখানেও যদি আমি 3টা জিরো লাগাতে, এভাবে 3টা জিরো আসতো, তো এখানে লিখতে লেখা যেত না, আমি সেই জন্য সবটা জিরোকে আউট করিয়ে দিয়েছিলাম। একই বিষয় পরে এখানেও তোমাকে এসে আউটই করাতে হবে, আর কিছু না। আরো কাটাকাটি করতে হবে, কাটাকাটি করো, যদি এখানে আরো কাটাকাটি করো তো দেখো 4 দিয়ে কেটে যাবে, 4 8 32, 4 1 4। এদিকে যদি কাটো তো 4 দিয়ে 4 7, আর বাঁচলো কত, 4 7 2, 4 4 5, ঠিক। এদিকে যদি কাটো 4 দিয়ে 4 9, আর 1 আর 2 মানে 3 বারে 3 4 12, ঠিক। তো এটা পেয়ে গেলাম, এটা তাদের অনুপাত, ক্লিয়ার। এবার যোগ করে নাও এই অনুপাত গুলোকে, কারণ মোট লাভের কথা এটা বলেছে। যোগ যদি করো তো 8 8 একে এখানে কত হয়ে যাবে 9। এবার দেখো 8 16 3 8 24, 24 8 1 9, তো 8 16 3 8 24, তো এখানে হয়ে যাচ্ছে 24, এত পাচ্ছ। মানে দেখো এত ইউনিট এর মান আমাদের রয়েছে এই টাকাটা। 1 ইউনিটের মান বের করবো, তো এটা কি হয়ে যাবে, এখানে নিচে চলে আসবে। কার চাইছে এখানে আমি দেখে নিচ্ছি, এখানে সি চাইছে, সি কোনটা রয়েছে, সি এটা রয়েছে, এটা এ বি আর সি। তো 1 ইউনিটের মান এটা, তো সি এর মান মানে এটা, ক্লিয়ার। এবার দেখো কাট্টাম কুটাই খেলে নাও, কাটাকুটি যদি করো তো কতবারে কেটে যাবে, এটা দেখতে পাচ্ছি একবারে চলে যাবে। যদি একবারে যায় তো বাদ হয়ে কত আসছে, 12 থেকে যদি 9 বাদ হয় তো কত হয়ে যাবে, আমি একটু দেখে নিচ্ছি। 12 থেকে যদি 9 বাদ হয় তো 3 1 চলে আসলো, 5 5 8 হয়ে যাবে, ঠিক। তো 0 কতবারে চলে যাবে এটা, সম্ভবত 3 কে 3 6, 3 ত্রিকে 3 কে 3 6, 3 বারে চলে যাবে। 6 হচ্ছে হাতের যাই আসুক না কেন, যেহেতু 8 আছে 3 বারে চলে যাবে। তো আমি গুণ করে দেখে নিচ্ছি, 3 9 27, ঠিক আছে, আর 3 4 12, 12 আর 2 কত 14, 6 6 7,
ঠিক। তো বাদ করো, তো বাদ করলে কত 3 আসবে, এদিক থেকে কত চলে আসবে, তো 1 চলে আসলো 5, আবার 8 আসছে, ঠিক। আবার 0 রয়েছে একটা, তো আবার 3 বারে চলে যাবে। এভাবে করে যদি আবার দিই তো আবার কিন্তু 3 বারে যাবে, বাট এবার একটা কন্ডিশন হবে কি দশমিকে চলে আসবে। এরকম করে 3 3 চলতে থাকবে, কোনোদিন থামবে না। এটা দীর্ঘদিন যদি করতে থাকো তো দীর্ঘদিন চলতে থাকবে। তখন আমাদের কি করতে হয়, পোনাপনিকে নিয়ে আসতে হয়, সেটা পোনাপনিক হিসাবে ইন্ডিকেট করতে হয় কি এটা দশমিক সমান পোনাপনিক, তো এটা থেমে যায়। পোনাপনিকের মানেই হলো দীর্ঘদিন চলবে ও। এবার দেখো এটা 93 দিয়ে এটাকে যদি গুণ করা হয় তখন কতটি আসবে উত্তর। তো এখানে 93 দিয়ে যদি গুণ করো তো এখানে তোমার চলে আসবে 12,400 টাকা। ক্লিয়ার? যেটা আমাদের বি নম্বরটাতে রয়েছে। আশা করি ক্লিয়ার। বি বি নম্বর বলছি, ডি নম্বরটাতে রয়েছে, যেটা তোমরা গুণ করতে পারো মোবাইলে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, এটা অনেক বড় লেন্দি, একটা বড় টাইপের। একটি অংশীদারি ব্যবসায় বি এর মূলধন ছিল এ এর অর্ধেক এবং বি এর অর্ধেক, আর যদি 8 মাস পরে বি তার মূলধনের অর্ধেক এবং 2 মাস পরে এ তার মূলধনের 1/4 ভাগ তুলে নেয়, তাহলে এ আর বি এর লাভের অনুপাত। ভালো করে বুঝো, এক একটা জিনিস আমি এখানে ক্লিয়ার করছি। এখানে যে কন্ডিশন গুলো বলেছে সেই কন্ডিশন গুলো দেখে নাও। বি এর মূলধন ছিল এর অর্ধেক, এর অর্ধেক, এ যদি 2 থাকে তো বি এর যেটা মূলধন ছিল সেটা অর্ধেক, মানে এর অর্ধেক। এখানে বলছে বি এর মূলধন ছিল এর অর্ধেক, তো আমি এ কে ধরলাম কি 2 ছিল, তো বি এর মূলধন কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এবার বলছে, এরা বলছে যদি 8 মাস পর বি তার মূলধনের অর্ধেক করে নেয়। এবার দেখো আমরা অনুপাতে যেহেতু পেয়ে গেলাম এই দুটোর অনুপাত, সেহেতু এটাকে আমি বাড়তি করে লিখতে পারি। যেহেতু এখানে 8 মাস পরে অর্ধেক করছে, তো আমি যদি একটা ইউনিটে রাখি, 2 কে রাখি, তো একটু প্রবলেম ক্রিয়েট হবে, এক্ষুনি বুঝতে পেরে যাবে। দেখো আমি যদি একটা করে 0 লাগিয়ে দিই, 10 আর 20 করি, তো কোনো রকমের প্রবলেম হবে না, আমাদের করতে আরো সুবিধা হবে। দেখো যদি বি 8 মাস পর, এখানে বলছে যদি 8 মাস পর বি কি করেছে তার মূলধন অর্ধেক করে নেয়, তার মূলধন কি করবে 8 মাস পর, 8 মাস তবে এই মূলধনটা খেটেছে, আর তার মূলধনকে কি করে নেবে, অর্ধেক করে নেবে। অর্ধেক মানে তো 10 রয়েছে তো 5 করে নেবে। ক্লিয়ার? তো 8 মাস পরের কন্ডিশন বলছে 8 মাস পর, মানে 8 মাস 10 ইউনিট খেটেছে, আর 8 মাস পর কত মাস বাকি থাকে, 4 মাস বাকি থাকে, তো 4 মাস এই অর্ধেক টাকাটা খাটবে। এটা হচ্ছে বি এর কন্ডিশন। এবার এ কি বলছে, তো এবং 2 মাস পরে, আরো 2 মাস পরে কি করছে, এ তার মূলধনের 1/4 ভাগ তুলে নেই, 1/4 ভাগ কি করছে, তুলে নিচ্ছে। তো এই টাকাটা কত মাস খেটেছে, 20 অংশটা কত মাস খেটেছে, 10 মাস খেটেছে, ঠিক না? এবার 10 মাস খাটার পর তার এর এই যে 20 যেটা রয়েছে তার 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ কত, 5, 1 ভাগ তুলে নেই। যদি 1 ভাগ তুলে নেই, 5 তুলে নেই 20 থেকে, তো বাঁচলো কত, 15। আর এই 15টা কত মাস খাটবে, 10 মাস তো ওদিকে চলে গেল, 10 মাস পরের কন্ডিশন। তো 1 বছর হতে কত সময় লাগবে, 2 মাস লাগবে, এটা 2। ক্লিয়ার? এবার দেখো গুণ যোগ করে নাও, তো এটা কত হচ্ছে আমাদের 200 হয়ে যাচ্ছে এখানে, প্লাস এখানে 30 হয়ে যাচ্ছে। এখানে দেখো কত 80 হচ্ছে, আর এখানে দেখো 20 হচ্ছে। এটা যদি যোগ করো তো কত হয়ে যাবে, 23, সরি একটা 0 বেশি দিচ্ছি কেন, এটা হয়ে যাবে। আর এদিকে যদি যোগ করো তো কত দেখতে পাবা, 100 হয়ে যাবে। একটা 0 একটা 0 কাটা গেল, তো আমি দেখলাম 23:10 আমাদের রয়েছে। তো এখানে বি নম্বর রাইট হয়ে যাবে। তো এ আর বি এর লাভের অনুপাত আমাদের 23:10। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখো। চলো দেখো 19 নম্বর। এ কি বলছে, এ 80,000 টাকা ব্যবসা শুরু করে, 3 মাস পর বি তার সাথে 70,000 টাকা নিয়ে যোগ দেয়, বছরের শেষে তার লাভ কত হবে। এখানে এ বলছে আর বি এর কন্ডিশন বলছে 80,000 টাকা নিয়ে এ ব্যবসা শুরু করে, ঠিক। আর 3 মাস পরে কি করছে, 70,000 টাকা নিয়ে বি ব্যবসা আছে। 3 মাস পর কথাটির অর্থ কি, 3 মাস চলে গেছে, 12 মাসের মধ্যে যদি 3 মাস বাদ হয়ে যায় তো বাঁচলো কত মাস, ঠিক না? 12 মাসের যদি মধ্যে 3 মাস চলে গেল তো 9 মাস বাঁচবে। এর টাকা তবে কতটি কেটেছিল, এর টোটাল 12 মাসই কেটেছিল।
ঠিক না? এই প্রথম থেকেই শুরু করেছিল, শেষ পর্যন্ত কেটেছিল। এখানে দেখো 4টা জিরো আর 4টা জিরোর কোনো কাজ নেই। 3 3 দিয়ে কাটলে এটা 4, 3 দিয়ে যদি কাটো এটা তো কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। তো এখানে 4 8 কত? 32 আর 3 7 কত? এটা 21। এটা আমাদের রাইট অ্যান্সার, অপশনে নেই। তো এখানে কোনটি নয়, ডি নম্বর হয়ে যাবে রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখো। চলো 20 নম্বরটা দেখে নাও। এক্স এর মোট মূলধনের 1/4 ভাগ একটি ট্রেড 1/4 বার বিনিয়োগ করে, ওয়াই 1/5 ভাগ 1/2 বার এবং জেড অবশিষ্ট মূলধন পূর্ণ সময়ের জন্য বিনিয়োগ করে। পূর্ণ সময়ের জন্য বলতে 12 মাসের জন্য বিনিয়োগ করে। যদি মোট লাভ এত টাকা হয় তাহলে প্রতিটি ভাগ কত হবে? ভালো করে বুঝে নাও। এখানে জিনিসগুলো এক্স রয়েছে, ওয়াই রয়েছে আর জেড রয়েছে। এক্স এর মূলধনের যদি কথা বলি, পি আসলের যদি কথা বলি, সেটা রয়েছে এক্স এর বলছে 1/4 রয়েছে, আর যদি ওয়াই এর কথা বলি তো 1/5 রয়েছে, ঠিক না? এবার অবশিষ্ট টাকাটা তবে জেড এর থাকবে। তো অবশিষ্ট বের করতে কি করে হয় সেটা আমি ছোট্ট করে এই জায়গাটাতে দেখাচ্ছি। এই দুটোকে কি করে দাও? বিয়োগ করে দাও। আর টোটালটাকে 1 ভেবে নাও। টোটালটাকে যদি 1 ভাবো তো 1 ইউনিট থেকে বাদ হবে, আর 1 ইউনিট থেকে যদি বাদ হয় তো কত? 5 আর 4 যদি গুণ লসাগু নাও আর 1 এর কত? 20 চলে আসবে। তো 1 দিয়ে ভাগ করলে এটা 20, আর এটা কত? 5, এটা কত? 4, তো 9। 20 থেকে যদি 9 বাদ হয়ে যায় তো 11/20। এগুলো আশা করি জানো। এই জিনিসগুলো বলতে খুবই বাজে লাগে, কারণ ছোট কালের জিনিসগুলো এটা, ঠিক আছে? এবার দেখো একটা ইউনিট ডিজিটে নিব আমরা, বাই আকারে নিব না। তো বাই আকারে যদি না নিই তো দেখো কত রয়েছে, এটা 4 রয়েছে, 5 রয়েছে আর 20 রয়েছে। লসাগু কত আসবে? 20 আসবে। তো 20 দিয়ে সবটাকে ডিভাইড করে দাও, একই কন্ডিশনে এসে দাঁড়িয়ে যাবে সবটা। তো দেখো যদি আমি ভাগ করি তো এটা কত? 11। এটা যদি কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 4। আর এটা দেখে নাও কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 5। এটা আমরা পেয়ে গেলাম, তার আসল পেয়ে গেছি। এবার আসি টাইমের কথা। এটা তো পি রয়েছে, আর টাইম যদি নিয়ে আসে এখান থেকে আরো একটা জিনিস ক্লিয়ার হবে তোমাদের। এই অঙ্কটা একটা একটা বড় বিস্তৃত 3 ধরনের অঙ্ককে ডিফাইন করবে, দেখবা। এবার দেখো ট্রেডে কি বলছে? 1/4 বার বিনিয়োগ করে আর হাফ বার বিনিয়োগ করে, এ ফুল টাইমের জন্য বিনিয়োগ করে। এটার মানে হচ্ছে যদি 12 মাসে কন্ডিশন থাকে, সে 12 মাসের কন্ডিশনের যদি কথা বলে, সে কতবার বিনিয়োগ করেছে? 3 বার বিনিয়োগ করেছে, ঠিক না? 12 মাসের কতবার বিনিয়োগ করেছে? 3 বার বিনিয়োগ করেছে, মানে পুরো 4-এর 1 অংশ বিনিয়োগ করেছে 3 বার, মানে 3 ইউনিট। আর এ কি করেছে? হাফ ইউনিট বিনিয়োগ করেছে, মানে হাফ 12 যদি ই করো তো কত? 6 মাস বিনিয়োগ করেছে। আর এর যদি দেখো লাস্টে তো ফুল মাস বিনিয়োগ করেছে, মানে 12 মাসের জন্য সে বিনিয়োগ করেছে। ক্লিয়ার? তো এবার দেখো যখন পি আসল রয়েছে, টি সময় রয়েছে, চাইছে আমাদের কি? তো যদি মোট লাভ এত হয় তাহলে প্রতিটি ভাগ কত? এবার লাভের কন্ডিশনে আমরা আসব। তো তোমরা একটা জিনিস ক্লিয়ার হলো, আসল দেখলে। আমি একটু আরো এটা থেকে আরো অন্য কিছু বোঝাতে চাইছি। এই মতো তো করা চলে যাবে। তো আমি যদি লাভে আসি তো এই দুটোকে কি করে দিতে হবে? গুণ করে দিতে হবে। যদি গুণ করি তো আমি লাভে আসবো। তো এটা কত? 15, এটা কত? 24, এটা কত? 2 আর 12 13। ঠিক এটা এটা লাভের অংশ। লাভে যখন আসতে হয় তখন গুণ করতে হয়, এটা বুঝে রেখো। এটাতে কাটাকাটি চলে যাবে 3 দিয়ে। তো 3 দিয়ে কাটলে এটা কত? 5 হয়ে যাবে। 3 দিয়ে কাটলে এটা কত? 3 8 24 হয়ে যাবে। এটা 3 দিয়ে কাটলে কত? 3 4 12, 3 4 12, এটা হয়ে যাবে। এটা টোটাল তাদের লাভ। আর টোটাল লাভ এখানেও বলেছে, টোটাল লাভ ইউনিট ডিজিটে, টোটাল লাভ এখানে যদি যোগ করো তো কত হয়ে যাচ্ছে এখানে আমাদের? তো হয়ে যাবে 57, ঠিক না? 57 ইউনিট। 57 ইউনিটের মানই আমাদের দেওয়া রয়েছে, এই টাকাটা দেওয়া রয়েছে। 1 ইউনিটের মান বের করব, নিচে চলে আসবে 57। চাইছে টাকার দেখে নাও এখানে, তাহলে প্রতিটি ভাগ চাইছে। 57 দিয়ে যদি কাটো তো এটা 2 বারে, মানে 20 হয়ে যাবে। তো প্রতিটা ভাগ কত হবে? 20 কে 1 ইউনিটের মান যদি 20 হয় তো 5 ইউনিটের মান কত? 100। 8 ইউনিটের মান কত? 8 কাট 16।
ঠিক আছে, ঠিক আছে। তারপরে দেখো কত হয়ে যাবে, 40 ইউনিটের মান কত, তো 8 8 হয়ে যাবে, আর একটা জিরো রয়েছে। তো এটা আমাদের হচ্ছে কোথায় রয়েছে, এই অপশনটা অপশন নম্বর এ রয়েছে, রাইট। আশা করি ক্লিয়ার। বাট এখানে আরো একটা জিনিস বুঝার ছিল, এটা তো অঙ্ক হয়ে গেল। দেখো আসল, সময় আর লাভ, আসল আসল আর সময়কে যদি গুণ করো তো লাভ পাওয়া যায়। ক্লিয়ার, এটা বুঝে রাখো, অঙ্কতে কাজে দিবে। চলো, কারণ ওই টাইপের অঙ্ক হয়, তিনটাকে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করবে। মানে আমি একটু করে বলে দিচ্ছি, আসল, টাইম আর লাভকে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করবে তোমাকে, এই দুটোকে গুণ করলে কি লাভ বেরোবে। আর যদি আসল চাওয়া হয় টাইম আর এটা দিয়ে, তো একে কি করতে হয়, ভাগ করে দিতে হয়। ঠিক, এক্ষুনি আসবে, সেটা আমি ক্লিয়ারিটি করব। চলো, তিনজন অংশীদার এ, বি এবং সি প্রত্যেকে এত টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে, 6 মাস পর এ ব্যবসা ছেড়ে দেয়, 10 মাস পর বি ব্যবসা ছেড়ে দেয়, আর 12 মাস পর সি ব্যবসা ছেড়ে দেয়। মোটের ওপর এত লাভ হয়, তাহলে এবিসি কত টাকা করে পাবে। খুবই দারুণ অঙ্ক। চলো, আর খুবই ইজি টাইপের অঙ্ক, প্রত্যেকটাকে জাস্ট মান বের করে দেখো। 48 সবার রয়েছে, সবার যদি থাকে তো সেটা কাটাকাটি চলে যাবে, ঠিক না। সবাই প্রত্যেকে 48,000 টাকা করে বিনিয়োগ করেছে, তো প্রত্যেককে 48,000 টাকা করে আমি যদি দিই, এখানে লিখি, আমি লিখে দেখাচ্ছি, তো কেটে যাবে। কে এই কি করেছে, 6 মাসের জন্য, তারপরে কি করেছে 48,000 টাকা, সে 10 মাসের পর বন্ধ করে দেয়। তারপরে কি সি কি করে, 48,000 টাকা সি কি করে, ব্যবসা 12 মাসে ছেড়ে দেয়। তো এখানে 48 48 48 এর কোনো দরকার নেই, দুই দুই দিয়ে কেটে যাবে, এটা কত 3 হয়ে যাবে, 5 হয়ে যাবে, আর এটা কত 6 হয়ে যাবে। টোটাল টাকা যোগ করে নাও, 8 8 14, ঠিক আছে, 14 ইউনিট। এই 14 ইউনিটের মানই আমাদের কত হচ্ছে, এই টাকাটা। এত কিছু লেখারই দরকার ছিল না এটাতে, 14। এবার চাইছে এ বি সি এর প্রত্যেকের মান চাইছে, 14 দিয়ে কেটে যাও। 3 14 তে কত হয়ে যাবে, 42 হয়ে যাবে। 8 3 14 42, তো কত 8 10 105, ঠিক না, 105। 98 7 14 তো 98 হয়ে যাবে। তো তো কত বাঁচলো, 5 7 5 14 কত 70 হয়ে যায়, ঠিক। তো এটা দিয়ে কেটে যাচ্ছে, মানে 3 7 আর 5 মানে 375 বারে কেটে যাচ্ছে 14 দিয়ে যদি কাটো। তো এখানে তিনটারই মান চেয়েছে, তো একটা করে নাও, প্রথমেরটা নিয়ে নাও। যদি 3 নাও তো 3 5 15, 3 7 21 21 22, আর 3 3 9, কত 3 3 9 9 আর 2 কত 11। তো এটা হচ্ছে অপশনে রয়েছে, দ্বিতীয়টা বের করো। 5 দিয়ে গুণ করে দাও, 5 5 25, 5 7 35 35 37, আর 3 5 15 15, আর 3 18, ঠিক আছে। এবার দেখো 6 দিয়ে, 5 6 কত, 5 6 কত 30, আর 6 7 42 42 45, 18 18, আর 4 22, ঠিক আছে। এই তিনটি ভাগ কোনটা অপশনে রয়েছে সেটা রাইট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি সি নম্বর অপশনটাতে তিনটাই ভাগ রয়েছে। আশা করি ক্লিয়ার, নাহলে একটু রিপিট করে দেখে নেবা, দেখো পুরো বিষয় ক্লিয়ার হয়ে গেছে। চলো দেখো, এ কিছু টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করে এবং বি বি এর চেয়ে এত টাকা বেশি বিনিয়োগ করে। এ 5 মাসের ব্যবসায় ছিল এবং বি এর চেয়ে 1 মাস বেশি ব্যবসায় ছিল। মোট এত টাকা লাভের মধ্যে বি এর চেয়ে 6,000 টাকা বেশি পেয়েছে। হাউ, দেখো এক একটা জিনিস লেখি, এখানে অনেক ডাটা দেওয়া রয়েছে। এ আর বি এর কথা বলছে। এ বলছে বি এর চেয়ে মানে 5,000 টাকা বেশি করে, তা আমি ধরে নিলাম কি এ যেটা করেছে টাকা সে এক্স করেছে, তো এ কি করেছে, তার থেকে 5,000 টাকা বেশি করেছে, এটার কন্ডিশন এখানে কিন্তু উল্লেখ করেছে। তারপরে কি বলছে দেখো, এ 5 মাস ব্যবসায়ী ছিল, এ কত মাস ছিল, 5 মাস ছিল। তারপরে বলছে বি এর চেয়ে 1 মাস বেশি ছিল, মানে এ কততে ছিল, 6 মাস ছিল, এটার কন্ডিশন বলছে। এবার তাদের লাভ হয়েছে, তো এবার এটাকে যদি আমি বাই আকারে বসাই, তো গুণ করে দিই ওটাকে, তো 6x প্লাস 30 হয়ে যাবে, মানে 5 6 30, ঠিক। এটা হয়ে যাচ্ছে সমান তাদের লাভ হয়েছে। এবার লাভটাও দেখো কিরকম,
এ যে এ বি এর চেয়ে 6,000 টাকা বেশি পায়, তো প্রথমে 6,000 বের করে নাও 26,000 থেকে 6,000 যদি বের করে নাও তো বাঁচলো কত 20,000, তো 20,000 ডিফাইন করো 10,000 10,000 করে, ঠিক। আর এর 10,000 10,000 করে, আর 6,000 টাকা বেশি কার, এটা বি এর, তো সেহেতু কত হয়ে যাবে তার 16,000 টাকা হয়ে যাবে। তো এটা হচ্ছে তাদের লাভ। অনুপাতেও নিয়ে আসতে পারো, আমি ডাইরেক্টলি একেবারে বসে দিলাম, এখান থেকে অনুপাতে নিয়ে নেবো। যদি কাটো তো কত হয়ে যাচ্ছে 5 হয়ে যাবে, কাটলে কত 8 হয়ে যাবে, এই 5 এই 5ও কাটা যাবে, কোনাকুনি গুণ করে দেবে, তো 8x, ঠিক। আর এদিকে আমি পাচ্ছি এটা প্লাস 30,000 টাকা। এটা যদি এদিকে আসে তো 2x হয়ে যাবে, আর এদিকে আমি দেখতে পাচ্ছি আমি 30,000 টাকা। তো 2 দিয়ে যদি কাটি তো x এর মান কত হয়ে যাবে 15,000 টাকা। ক্লিয়ার? এবার চাইছে কি, তো এ বি এর বিনিয়োগকৃত মূলধন খুঁজুন। এ বি এর বিনিয়োগকারী মূলধন খুঁজুন। তো এর তো দেখো এক্সই ছিল, এটা মাস ছিল, তো এর তো 15,000 টাকা হবে। আবার আরেকটা কন্ডিশন লাইন বলেছিল 5,000 টাকা বেশি বিনিয়োগ করে, কে বি করে, তো তার কত হয়ে যাবে 20,000 টাকা হয়ে যাবে, ঠিক না। এখানে আমাদের সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা, তোমার বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এ এত টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করে, যথাক্রমে 4 মাস এবং 6 মাস পরে বি সি ভর্তি করে। বছরের শেষে লাভ এটা অনুপাত করা হয়েছে বি সি এর দ্বারা বিনিয়োগ করা মূলধনের মধ্যে পার্থক্য কত। এখানে দেখে নাও, এখানে যে কন্ডিশনটা বলেছে এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে। এর মূলধনে একটা বিনিয়োগ করেছে, তারপরে মূলধনের কন্ডিশন কথা বলছে, তো একজন 4 মাস একজন 6 মাস পরে ভর্তি করে, 4 মাস পরে যে ভর্তি করে সেটা বি, আর 6 মাস পরে সেটা সি। দেখো এর কন্ডিশন আর বছরের শেষে, তো এ যে টাকাটা বিনিয়োগ করেছে এ কিন্তু 12 মাসের জন্য বিনিয়োগ করেছে, মানে পুরো মাস বছরের জন্য বিনিয়োগ করেছে। এবার দেখো বি কি করেছে 4 মাস পর এসে এড হয়েছে, যদি 4 মাস পর এসে এড হয় তো 8 মাস, ঠিক না। আবার 6 মাস পর এসে এড হয় তো 6 মাস আর টাকা খেটেছে, ঠিক না। 4 মাস পর এসে এড হচ্ছে মানে 8 মাস খেটেছে। এবার ভর্তি করে, বছরের শেষে লাভ হয়, এটা লাভ এল অনুপাতগুলো দেওয়া রয়েছে এভাবে করে, ঠিক, এই লাভ হয়। এবার চাইছে কি তাদের আচ্ছা সরি আমি একটু মিস করছি এখানে, দেখো কি মিস করছি, এটা লাভ না, এটা টাইম নিলাম না সবটা, তো লাভ কোথা থেকে চলে আসবে, এটা তো টাইম, মানে 12 মাস 8 মাস এর 6 মাস কেটেছিল, 4 মাস পর ওটা 6 মাস পর, এদের টাকাগুলো ছিল। দেখো পি আর এল রয়েছে, আর যদি আমি পি কে বের করি তো কি করতে হয়, এদেরকে গুণ করে দিতে হয়। আমি প্রথমেই বললাম কি এই তিনটা ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে প্রত্যেকটা আসবে দেখবা, তো প্রতিটাতে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক না। আচ্ছা সরি আরো একটু মিস করছি, কি মিস করছি সেটা দেখো, এটা আমি যেহেতু আসল ক্যালকুলেট করছি, পি ক্যালকুলেট করছি, সেহেতু এটা গুণ হয়ে কখনো বেরোতে পারে না। কি হিসাবে বেরোবে, এটা কি হয়ে যাবে ভাগ হিসাবে বেরোবে। ভাগ হিসাবে কিভাবে, তো 12 উপরে কি হয়ে যাবে 1 বসে যাবে, এটা কাট্টাম কোটাই খেলতাম তবুও কোনো অসুবিধা ছিল না, উপরে 4 নিচে 8 চলে আসবে। দেখো 5টা কি হয়ে যাবে উপরে চলে যাবে, নিচে এটা চলে আসবে। এটার কন্ডিশনই হয় কি যখনই আমি আসল বের করব তখন কি হয়ে যায় লাভ যেটা থাকে সেটা ওপরে বসে, কার সময়ের। ক্লিয়ার? এবার যদি অনেক সময় আমরা যদি লাভ বের করি সময়, দেখো আমি দেখাচ্ছি, টাইম আর আসল যদি দেওয়া থাকে তো আমি যদি লাভ ক্যালকুলেট করি তখন এই দুটোকে কি করতে হয় গুণ করতে হয়। বাট যদি যখন আমি আসল বের করছি, আসল ক্যালকুলেট করছি, টাইম আর এটা দেওয়া রয়েছে, তো কি করতে হয় লাভকে ভাগ করে দিতে হয় সময় দিয়ে, তখন কিন্তু আমাদের আসলটা বেরোয়, ঠিক। তো দেখো কাট্টাম কুটাই খেলে নাও, এটা কত 2 হয়ে যাবে, আর তো কাটছে না কোথাও। তো দেখো 12 2 আর 6 লসাগু কত হয়ে যাবে 12 হয়ে যাবে, 12 দিয়ে সবটাকে ভাগ করে দাও একটা ডিজিটে নিয়ে আসার জন্য, ঠিক। তো একটা ডিজিটে নিয়ে আসার জন্য যদি আমি তাদেরকে ভাগ করি তো কি কি আসলো,
দেখো 6 কে 6 12, তো এখানে কত পেয়ে গেলাম 2, তো 10 হয়ে যাবে এটা, ঠিক না। এখানে দেখো যদি 2 4 কে 2 দিয়ে 2 ছিল, এটা 2 দিয়ে কাটলে এটা কত 6 হয়ে যাবে, এটা 6। আর দেখো 12 কে 12 কেটে দিলে এটা 1 হয়ে যাচ্ছে। এবার কন্ডিশন আসো, এখানে কি বলতে চাইছে, তো বিসি এর দ্বারা বিনিয়োগ করা মূলধনের মধ্যে পার্থক্য। তো এখানে এর মূলধন দেওয়া ছিল, এ 1 ইউনিট ছিল এবং বিসি এর পার্থক্য চাইছে। তো বিসি এর পার্থক্য আমি দেখছি এখানে 4 রয়েছে, 1 ইউনিটের মানই রয়েছে, মানে এর মান ইউনিট একই রয়েছে, তো 1 ইউনিটের মান, তো 4 ইউনিটের মান কত হয়ে যাবে আমাদের এটা বের করে দাও। 4 দিয়ে জাস্ট গুণ করে দাও, 4 দিয়ে গুণ করলে 4 4 16, আর 4 5 20, 20 একে 21, আর 3টা 0 লেগে যাবে। আশা করি ক্লিয়ার, বুঝতে কোথাও কোনো প্রবলেম নেই। এখানে এ নম্বর রাইট। চলো নেক্সট দেখবো। চলো দেখো 24 নম্বর কি বলতে চাইছে, 3 জন অংশীদারি একটা ব্যবসায় 8, 7 এবং 5 অনুপাতে লাভ করে নিয়েছে। তারা যথাক্রমে এত মাস এবং এত মাসের জন্য মূলধন বিনিয়োগ করেছে। তাদের মূলধনের অনুপাত কত? দেখো এবার আবার কি বলতে চাইছে, লাভ দেওয়া রয়েছে, এখানে কি দেওয়া রয়েছে, এই অনুপাতে লাভ দেওয়া রয়েছে 3 জনের, 8 অনুপাত, আর একটা 7 অনুপাত, আর একটা 5 অনুপাত, ঠিক। আর এদিকে সময় টাইমের কথা বলেছে, কি বলেছে 7 মাস, 8 মাস আর 14 মাসের জন্য বলা হয়েছে। তা আমি যদি এখানে কি বের করব, মূলধন বের করব, তা আমি কি বললাম কি এদেরকে ভাগ করে দিতে হয় লাভের সাথে, মানে টাইম দিয়ে ভাগ হয়ে যাবে। তো ওপরেই লাভটা রয়েছে, সেই জন্য ওপরেই হিসাবে বসে যাচ্ছে, নিচে থাকলে আবার উপরে গিয়ে বসতো, যেটা আগেরটাতে দেখলা। আগেরটাতে যদি খেয়াল করো, এটা খুবই ভালো একটা, দেখো এখানে লাভ ছিল তো এটাকে ওপরে যেয়ে বসালাম, এটার উপরে যেয়ে বসালাম, বাট এখানে দেখো লাভটা ওপরেই আছে, সেই জন্য ওপরে হিসেবে বসে গেছে, ঠিক না, এটা ভাগ আকারে চলে আসে। এবার দেখো দেখো 7, 8 আর 14 যদি লসাগু না, তো কত হবে 56 হবে। 56 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দাও একটা ডিজিটে নিয়ে আসার জন্য, ঠিক। তো 4 বারে, তো এটা কত হয়ে যাবে 20 হয়ে যাবে, ঠিক। আর এটা দেখো 7 8, তো এটা কত 49 হয়ে যাবে। এটা দেখো আবার 7 8 64 হয়ে যাবে। আর এটাই আসলটাই চেয়েছে, মূলধনটাই চেয়েছে। দেখো 64 49, 64 49 আর 20, এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, কোন রকমের প্রবলেম নেই। দেখো 25 নম্বর কি বলছে, অবিনাশ এবং ভুবনেশ্বর 8, 5 অনুপাতে কিছু পরিমাণ বিনিয়োগ করে একটি অংশীদারিত্বের ব্যবসা শুরু করেন। রাকেশ 6 মাস পর ভুবনেশ্বরের সমান পরিমাণের সাথে তাদের সাথে যোগ দেন। কোন অনুপাতে 1 বছরের শেষে লাভ বন্টন করা উচিত অবিনাশ, ভুবনেশ্বর এবং রাকেশকে? ভালো করে বুঝে নাও, এখানে 3 জন রয়েছে, অবিনাশ, ভুবনেশ্বর আর একজন কে রয়েছে, রাকেশ রয়েছে, 3 জন রয়েছে। একজন 8 বিনিয়োগ করেছে, একজন 5 বিনিয়োগ করেছে, আর রাকেশ 6 মাস পরে ভুবনেশ্বরের টাকার পরিমাণের সমান টাকা বিনিয়োগ করছে, মানে 5 এর সমানই বিনিয়োগ করছে। কয় মাস পরে এসে বিনিয়োগ করছে? 6 মাস পরে। তো আর টাকা কত মাস খাটবে? 12 মাসের মধ্যে 6 মাস বাদ, তো 6 মাস খাটবে, ঠিক আছে। যোগ করে তাদের যোগ দেয় কোন অনুপাতে? তো এদের টাকা কতটি খেটেছে? এদের টাকা 1 বছর চলেছে, এদের 12 মাস কেটেছে। 6 দিয়ে কেটে দাও, এটা 2, এটা কত 2, ঠিক না। আর কাটাকাটি যাবে কি? আর কাটাকাটি যাবে না, তো এটা 16 হয়ে যাবে, এটা 10 হয়ে যাবে, আর এটা 5 হয়ে যাবে। এবার এই অনুপাতে তাদের কিন্তু লাভ্যাংশ বন্টন হবে কত? 16, 10 আর 5, 16, 10 আর 5, এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা। চলো নেক্সট 26 নম্বর দেখো কি বলতে চাইছে, 29,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 6 মাস পর অজয় তার সাথে যোগ দেন 45,000 টাকা মূল্য নিয়ে। আরো 3 মাস পর অঙ্কিত তার সাথে যোগ দেন 60,000 টাকা, 60,000 এর মূল্য নিয়ে। বছরের শেষে 18,000 টাকা। দেখো 3 জন ব্যক্তি রয়েছে, এ অনুজ রয়েছে, অজয় রয়েছে আর অঙ্কিত রয়েছে। এই 3 জন ব্যক্তি রয়েছে, 3 জনের নামে এ রয়েছে, তো আমি এদেরকে এন, অঙ্কিত আর যে মানে অজয় আর টি দিয়ে দিচ্ছি 3 জনকে ইন্ডিকেট করার জন্য। 30,000 টাকা নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, 12 মাসের জন্য ছিল। আর 45,000 টাকা নিয়ে কততে এসেছিল? এসেছিল 6 মাস পরে, মানে এর টাকা 6 মাস
থেকেছে। আর অঙ্কিতের যদি কথা বলি, সে 60,000 টাকা নিয়ে এসেছে, আর তার টাকা দেখো 6 মাস পর অজয় আসে 45,000 টাকা নিয়ে, এবং আরো 3 মাস, 6 মাস 3 মাস 9 মাস পরে আসে। তো 9 মাস যদি পরে আসে তো 12 মাস থেকে 9 মাস বাদ, তো 3 মাস এর টাকা খেটেছিল। কাট্টাম কোটাই খেলে নাও, দেখো 3টা জিরো 3টা জিরো 3টা জিরো। দেখো আরো কাটা যাবে, কত দিয়ে কাটা চলে যাবে, 5 দিয়ে কাটলে কত, 5 6 30, 5 দিয়ে কাটলে 5 9, 5 দিয়ে কাটলে এটা 12। আরো কেটে দাও, কত দিয়ে কেটে যাবে, 6 দিয়ে কেটে যাবে, 6 দিয়ে কেটে যাবে, 2 বারে 6, এটা কেটে গেল। আরো কাটা যাবে, কাটলে 3 দিয়ে এটা কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, 3 দিয়ে কত, এটা 3 হয়ে যাবে, আর 3 দিয়ে এটা 3 কেটে যাবে, তো 2 বাঁচবে। এদের অনুপাত এটা পেলাম। সম্পূর্ণ অনুপাতকে যোগ করো, দেখতে পাচ্ছি 9 ইউনিট। এই 9 ইউনিটের মান আমাদের বলছে 18,000 টাকা। তো 1 ইউনিটের মান কত হয়ে যাবে, 2,000 টাকা হয়ে যাবে। ঠিক 2,000 টাকা 1 ইউনিটের মান। এখানে আমি 1 ইউনিটের মান 2,000 টাকা পেয়ে গেলাম। ঠিক, এবার চাইছে কি অনুজের, তো অনুজ কত, 4 ইউনিট, তো 4 দিয়ে একে গুণ করে দাও, তো 4 কে 4 কত, 8। ঠিক আছে, তো 8,000 টাকা এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা, সমস্ত কিছু বুঝতে পেরে যাবা। এ বি প্রতিটি 70,000 বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছে। এ আর বি এর কন্ডিশনের কথা বলছে, এ আর বি রয়েছে, এগুলো লেখাই ভুল, কারণ অনেক বড় বড় হতে পারে। 10 মাস পর এ অতিরিক্ত পরিমাণ এত টাকা বিনিয়োগ করে, 2 মাস পর বি এত টাকা প্রত্যাহার করে, এবং 2 মাস পরে একজন তৃতীয় ব্যক্তি সি ব্যবসা যোগ করে এবং 40,000 টাকা বিনিয়োগ করে। যদি 2 বছরের শেষে সি তার লাভের অংশ হিসাবে, 2 বছরের কন্ডিশন বলছে এখানে, ভালো করে বুঝো, এক একটা স্টেপ গুলো বুঝে নাও, এক একটা পয়েন্ট বুঝে নাও। এর কন্ডিশন আমি আসি, ছোট ছোট করে লিখবো। প্রত্যেকে 70,000 টাকা, প্রত্যেকে 70,000 টাকার কথা বলতে চাইছে দুইজন, এ আর বি বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে 10 মাস পর, মানে এই 70,000 টাকাটা 10 মাস খেটেছিল, 10 মাস পর এ অতিরিক্ত পরিমাণে 40,000 টাকা এড করে, 40,000 টাকা। আচ্ছা আমি নিচে লিখে দিচ্ছি, প্লাস দিয়ে এখানে লিখলে জায়গা হবে না। 40,000, 70 আর 40 কত, 1,10,000 টাকা। ঠিক, 1,10,000 টাকা 10 মাস পরে এসে সে অতিরিক্ত টাকা এত যোগ করে। 10 মাস পরে যদি অতিরিক্ত এসে যোগ করে, আর 2 বছরের কন্ডিশন থাকে, তো 24 মাসের মধ্যে 10 মাস বাদ হয়ে গেলে কত, 14 মাস এই টাকাটা খাটে। এটা হলো এর কন্ডিশন। এবার আসি বি এর কন্ডিশনে। বি কি করছে, বি এরও কত টাকা ছিল, 70,000 টাকা ছিল, কারণ প্রত্যেকের 70,000 করে বলেছিল। তো এখানে বলছে, এবং 2 মাস পর, এই দেখো 2 মাস পর বি 20,000 টাকা প্রত্যাহার করে। 2 মাস পর, 10 আর 2 কত, 12, তো এর টাকা কত, 12 মাস খেটে হবে, তবে 2 বছরের কন্ডিশন। ঠিক, 12 মাস 70,000 টাকা খেটেছে, তারপরে আরো কি হয়ে যাবে, 20,000 টাকা প্রত্যাহার করে নিচ্ছে। তো মানে কত হচ্ছে এখানে, 5,000 বলছি, 50,000 টাকা কত দিনে খাটবে, 12 মাস খাটবে। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তো এটা হচ্ছে বি এর কন্ডিশন। এবার সি এর কন্ডিশনে চলে আসি, আমি নিচে লিখতে হবে সি এর কন্ডিশনটা। এখানে সি এর কন্ডিশন কি বলতে চাইছে, সি ব্যবসাতে যোগ করে এবং 40,000 টাকা বিনিয়োগ করে যদি, আচ্ছা এখানে আমি পড়তে মিস করেছি, এবং 2 মাস পরে, আরো 2 মাস পরে, দেখো এখানে কত, 10 2 12, 12 আর 2 কত, 14 মাস পরে কি আসছে, সি আসছে। 14 মাস পরে সি আসছে কত, 40,000 টাকা নিয়ে। তো 40,000 টাকা আর কত মাস খাটবে, তবে 2 বছরে, মানে 24 মাস থেকে 14 মাস বাদ দিলে এর টাকাটা 10 মাস খাটবে। এটা হচ্ছে সি এর কন্ডিশন। প্রত্যেকটা দেখো জিরো জিরো গুলোকে থাকতে দিতে পারো, উড়িয়ে দিতে পারো, কোনো ক্ষতি হবে না, কারণ সেম ডিস্টেন্স রয়েছে, মানে সেম, মানে ই রয়েছে, জিরো রয়েছে প্রত্যেকটাতে। ঠিক না, চারটা চারটা করে জিরো প্রতিটাতে রয়েছে। ঠিক, 50,000-এ একই রয়েছে, 40,000-এ একই রয়েছে, সবটাতে জিরো গুলোকে সরিয়ে দিলেও কোনো ক্ষতি হবে না। তো এখানে দেখো বাঁচলো কত, 70 বাঁচলো। ঠিক, আচ্ছা আমি নিচে লিখে দিচ্ছি এখানে না লিখে, কারণ যদি ওখানে লিখি তো আবার তিনটাকে দেখাতে হবে, এ বি সি কে, তোমাদের ক্লিয়ার ভাবে বোঝা যাবে। দেখো আমি যদি এখানে লিখি, তো প্রথমে কত ছিল, 70 হয়ে যাবে, কারণ 7 আর 10 70,
গুণ করলে এদিকে দেখো 11 আর 14 যদি গুণ করি তো কত, 14 একে 14, 14 একে 15। ঠিক আছে, এটা আমরা কার পাচ্ছি, এ এর কন্ডিশন পাচ্ছি। বি এর কন্ডিশন বের করব। তো দেখো 12 দিয়ে 7 12 কত হয়ে যাবে, 7 12 84 নাকি? তো 4 8, ঠিক আছে 84 প্লাস, আর এদিকে কত 5 বেঁচে রয়েছে, এদিকে আমাদের 12, 5 12 কত 60। এটা হচ্ছে বি এর কন্ডিশন। এবার দেখো সি এর, একটুও যদি কোথাও মিস হয় তো চলে যাবে হরি বলে, মানে ভুল হয়ে যাবে। এটা কত 40। আশা করি এখান পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গেছে। দেখো যোগ করে নাও, যদি যোগ করি তো এখানে আমাদের কত 4 7 5 12 2, আর এটা 2। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন বলছি, ফার্স্ট এর। ঠিক আছে, যদি এখানে ই করি তো কত হয়ে যাবে 14, মানে 140 হচ্ছে, হ্যাঁ 140, আর এটা আমাদের 40 রয়েছে। এই তিনটারই মান আমরা পেয়ে গেলাম। এখানে কাট্টাম কুটাই খেল নাও, কাট্টাম কুটাই চলে যাবে। এটা যদি কাটো তো কত 5 4 বারে 4 বারে 4 বারে 4 বারে 4 বারে প্রত্যেকটা যাচ্ছে, এটা 5 বারে যাবে, আর এটা 6 বারে চলে যাবে। এটা কত 4 বারে 3 4 12, আর 2 4 6 24 হয়ে যাবে, আর এটা 10 বারে চলে যাবে। আরো 2 দিয়ে চলে যাবে এটাকে, আরো যদি 2 দিয়ে চলে যায় তো এটা কত আমাদের কত 28 চলে আসবে, ঠিক না? 16 28 হয়ে যাবে। এটা কত আমাদের 18, আর এটা কত আমাদের 5। এই অনুপাতটা আমরা পেলাম এ বি সির লাস্টে। এবার সি এর লাভের অংশটা এখানে দেওয়া রয়েছে, সি এর 5 ইউনিটের মান তবে দেওয়া রয়েছে এটা। তো আমি বলতে পারি এখানে 5 ইউনিটের মান আমাদের দেওয়া রয়েছে, এই টাকাটা 1 ইউনিটের মান বের করব তো এটা নিচে চলে আসবে, কারবার বের করব এ, তো এর কত দেওয়া রয়েছে, এই টাকাটা দেওয়া রয়েছে, এত ইউনিট দেওয়া রয়েছে। 5 একে 5, আর 5 5 25, মানে 1500 ওপরে। তো 28 দিয়ে গুণ করে দাও, 28 দিয়ে যদি আমি গুণ করি তো 15 8 15 তে কত 120, 120 জিরো হয়ে যাবে, 15 15 30, 30 আর 12 তে কত 42 হয়ে যায়, আর এখানে দুটো জিরোকে বসিয়ে দাও, তো মানে 42,000 টাকা। এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। ধীরে সুস্থে আস্তে যদি দেখো আর প্রত্যেকটা কথা শুনো তো তোমার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ওই টাইপ ক্লিয়ার হলো। 3 নম্বর টাইপটাকে দেখো। 3 নম্বর টাইপে কি রয়েছে, মোহিত এবং সুমিত যথাক্রমে এত টাকা এবং এত টাকা নিয়ে একটা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেন। যদি বছরের শেষে তার এত, মানে 11:9 অনুপাতে লাভ হয়, তাহলে তাদের বিনিয়োগের মূলধনের সময়কালের অনুপাত কত? ভালো অঙ্ক, বুঝে নাও, বা এখানে অনুপাতে বের করেও করতে পারো, একটা 2-3 ভাবে করা যায়, বাট আমি একভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদের সময়কালের কথা জিজ্ঞেস করেছে, মানে টাইম জিজ্ঞেস করেছে। এটা কি দেওয়া রয়েছে, বিনিয়োগ করো, তো মূলধন দেওয়া রয়েছে, এটা লাভ দেওয়া রয়েছে। এখানে মোহিত এম, আর এদিকে সুমিত ছিল। এখানে কাট্টাম কুটাই খেলে নাও, এখানে বের করে নাও অনুপাত, ওখানে লেখার দরকার নেই, কারণ অনেকগুলো অঙ্কতে আমি একই জিনিস বারবার করে বলে আসছি। তো কত 6 দিয়ে কেটে যাবে, 6 একে 6, 6 একে 6, আর 6 একে 6 এখানে, তো 2 4 6 24। মানে আমি দেখতে পেলাম অনুপাত গুলোর যদি কথা বলি তো এই অনুপাত গুলো পেলাম। এটা কি রয়েছে, পি, মানে আসল রয়েছে। আর এখানে অনুপাতটা যেটা দেওয়া রয়েছে এটা লাভের অনুপাত দেওয়া রয়েছে, লাভ মানে 11:9 দেওয়া রয়েছে। ঠিক, এবার আমাদের সময় চাইছে, সময়কাল মানে টি চাইছে, তখন আমরা কিভাবে বের করব? এই তিনটা কন্ডিশন বের করতে হয়। কখনো মূলধন চেয়ে নিবে, কখনো আসল চেয়ে নিবে, কখনো সময় চেয়ে নিবে। এখানে ক্ষেত্রে কিন্তু সময় চেয়েছে। সময় চাইলে কি হয়ে যায়, সময়ের ক্ষেত্রে মানে যেটা লাভ রয়েছে, মূলধন রয়েছে, মূলধনকে ভাগ দিয়ে দাও এর সাথে, লাভের সাথে, তো বেরিয়ে যাবে। কিভাবে, 11/11, যেহেতু দুটো একই রয়েছে, তো দেখো 9টা ওপরে যাবে, নিচে 14 চলে আসবে, এটাকে কাট্টাম কুটাই চলে যাচ্ছে, তো 1 নিচে 1। দেখো আমরা ইউনিট ডিজিটে নিব, 1 ইউনিট ডিজিটে নিব, সিঙ্গেল ইউনিট ডিজিটে, তো তাদের অনুপাত চলে আসবে। সিঙ্গেল ইউনিট ডিজিটে দেখো 14, আর এর নিচে কত রয়েছে, 1 1 রয়েছে, তো 1, তো লসাগু কত 14 চলে আসবে। ঠিক, 14 দিয়ে কাটলে এটা কত 9 পেয়ে যাবে, আর একে যদি 14 দিয়ে গুণ করো, এ রয়েছে 1 1 রয়েছে, তো 14ই থাকবে। জাস্ট আমি দেখানোর জন্য ওটা করলাম। তো এটা অনুপাত হয়ে যাবে টাইমের। ক্লিয়ার, এখানে এ নম্বর রাইট। এবার দেখো এই তিনটাই তোমাকে বের করতে হবে, তিনটাই চাওয়া হয় কিন্তু এই অংশীদারি ক্ষেত্রে। ক্লিয়ার, প্রত্যেকটা চলো এক এক করে আসবে, আমি প্রতিটা ক্লিয়ার করে দেবো তোমাদেরকে। এ বি এবং সি এত অনুপাতে মূলধন, দেখো পি রয়েছে, আর এটা কি রয়েছে, এটা কি রয়েছে, এ রয়েছে, বি রয়েছে, আর সি রয়েছে। আমি প্রত্যেকটা লেখে দেখাচ্ছি আর ক্লিয়ারিটি করছি কি তিনটা হয় কিভাবে। এখানে মনে হয় প্রত্যেকটাতে অঙ্কতে রয়েছে এরকম। তো এটা মূলধন
আংশিদারি ব্যবসা করে, ব্যবসা মেয়াদ শেষে তারা এত মুনাফা করে, মানে লাভ হয়েছে, লাভ দেওয়া রয়েছে 5:3 আর এটা 12 দেওয়া রয়েছে। এবার টাইম চাইবে তো অবশ্যই দেখো মূলধনের আবেদন রেখে কত সময়ের জন্য, কত টাইমের জন্য। তো টাইম বের করার জন্য এই দুটোকে যখন টাইম বের করতে হয়, তো মূলধন আর লাভ দেওয়া রয়েছে, তো মূলধন দিয়ে ভাগ করে দাও। তো 5/5, ঠিক আছে, একটা তো 3 ওপরে চলে যাবে, 3 6 12 ওপরে চলে যাবে, ঠিক। তো এবার দেখো কাট্টাম কুটাই খেলে নাও। তো আমাদের এখানে 5 তো আউট, তো 1 পড়ে থাকবে। দেখো এখানে যদি কাটাকুটি করো তো ওপরে কত 1 থাকবে, নিচে 2 থাকবে, ক্লিয়ার। এখানে পড়ে থাকলো 8। তো আরো যদি কাটাকাটি করা চলে যায়, এখানে দেখো 3 দিয়ে যদি 4 দিয়ে যদি কাটো তো এটা 3, আর 4 দিয়ে কাটলে এটা কত 2। এবার দেখো আমি যদি একবার আরো লিখে দিই, 1 বেঁচেছে আমাদের ওপরে, এটা বেঁচেছে, আর আমাদের এখানে 3/2 বেঁচেছে, ঠিক না। এবার দেখো ইউনিট ডিজিটে একটা ইউনিট ডিজিটে নিব, কারণ উত্তরগুলো একটা ইউনিট ডিজিটে রয়েছে। তো 1 2 আর 2 এর যদি লসাগু না তো কত 2 হবে। 2 দিয়ে প্রতিটাকে ভাগ করে গুণ করে দাও। তো কত আসবে 2 আসবে, 1 আসবে, ঠিক। আর এদিকে আমাদের কত আসবে 3 আসবে। এটা আমাদের রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। এখানে কোথায় রয়েছে এ নম্বর অপশনটাতে রয়েছে, এটা হচ্ছে টাইম, ক্লিয়ার। চলো দেখো কি বলে, একটা ব্যবসায় এ এবং বি এর বিনিয়োগের অনুপাত এটা রয়েছে 1 বছর শেষে তাদের অনুপাত এটা হয়। যদি এর অর্থ 6 মাসের জন্য বিনিয়োগ করে তাহলে বি এর কত সময়। তো সেম ভাবে আগের মতো প্রসেসে বের করতে পারো বা করেও বের করতে পারো, যেভাবে করে বের করো দুটোই প্রসেসে বের হবে। দেখো এ আর বি এর কন্ডিশনের কথা বলেছে, আর এখানে 7:5 দেওয়া রয়েছে। এই 7:5 যে রয়েছে বিনিয়োগ করে অনুপাত, এটা অবশ্যই আসলের কন্ডিশনের কথা বলছে। তারপরে লাভ হয় কত, এখানে লাভ দিচ্ছে 2:5, ঠিক আছে। আমি দুই ভাবে দেখিয়ে দিচ্ছি এটাকে কিভাবে করবা। এটা হয়ে গেছে। এবার আমাদের বলছে এ যদি এত সময়ের জন্য বিনিয়োগ করে তাহলে বি এর কত সময়, টাইমের কথা বের করতে বলেছে। তো আমি কি বললাম কি আসল দিয়ে একে ভাগ করে দিতে হবে, 2/7 হয়ে যাবে তবে, আর এখানে 5/5 হয়ে যাবে, 5 রয়েছে, কাটাকাটি করলে কত 1। তো দেখো একটা ইউনিট ডিজিটে নিয়ে আসবো, সেহেতু আমরা কি করব 7 আর 1 এর লসাগু নিব, তো 7ই হবে। 7 দিয়ে এদেরকে গুণ করে দাও। 7 দিয়ে যদি কাটো তো দেখতে পাবা 2:7 পেয়ে যাবা। এবার দেখো এর মান 2 রয়েছে, এর মান 2 আর বি এর মান কত 7 রয়েছে, আর এখানে এর মান দেওয়া রয়েছে 6। মানে এই 2 ইউনিটের মান যদি 6 হয় তো 1 ইউনিটের মান কত 3 হয়ে যাবে, আর 7 ইউনিটের মান কত হয়ে যাবে 3 7 কত হয়ে যাচ্ছে 21 হয়ে যাবে। আর এখানে বি এর মানই চেয়েছিল, তো 21 মাসের জন্য, ক্লিয়ার। এবার আরো একটা প্রসেস হয় কি, এখানে দেখে নাও, এখানে আমরা কি জানি সে এটা রয়েছে, আর এর যদি কথা বলি তো এ আমাদের কত 6 মাসের জন্য বিনিয়োগ করেছে, আর বি এর যদি কথা বলি তো জানি না কি বিটাই বের করব, এটা 2 এটা হয়ে যায়, মানে বিনিয়োগ করার পর তাদের অনুপাত হচ্ছে এটা। কাট্টাম কুটাই খেল নাও, 5 কেটে গেল, এটা দিয়ে কাটলে কত 3 3 সাথে কত 21। তো এইভাবে করেও করতে পারো, যেটা মেথড লাগাতে পারো, মুদ্রা জিনিস একই ঘুরে ফিরে আসে, বাট তোমাকে বেসিক জিনিসগুলো, নর্মাল যে জিনিসগুলো আছে তোমাকে জানতে হবে। আমি প্রতিটা জিনিস জানাচ্ছি তোমাকে। এ বি সি এত অনুপাতে মূলধন রয়েছে, আবার কি বলছে মূলধন রয়েছে অনুপাতে রয়েছে, সেই তিনটা নিয়েই আমরা কিন্তু কারুকার্য করছি। যে তিনটা আমি তোমাদেরকে দেখালাম, পি মূলধন, লাভ আর টাইমের কন্ডিশন, এখানে ওই তিনটা দেওয়া রয়েছে। শেষে এতটি লাভ হচ্ছে, এটা মূলধন, আর লাভ হয়েছে তার কত 2:3 আর 5 হয়েছে। এগুলো লেখার কোনো দরকার নাই, টাইম চাইবে, টাইম চাইলে এটাকে ওপরে বসাও, মানে মূলধন দিয়ে ভাগ করে দেওয়ার কন্ডিশনটা করে দাও, ঠিক। 5 ওপরে চলে যাবে, 8 নিচে চলে আসবে। কাট্টাম কুটাই যাচ্ছে কি যাচ্ছে না, 3 4 আর 8 এর যদি লসাগু নাও তো কত 24 চলে আসবে। 24 দিয়ে ইউনিট ডিজিটে নিয়ে আসার জন্য গুণ করে দাও, প্রতিটাকে গুণ করে দাও। গুণ করলে 8 3 8 24 মানে মানে কি হয়ে যাবে, আচ্ছা আমি এ বি আর সি লিখে দিচ্ছি এখানে। তো 3 8 24, তো 3 5 15 এখানে বেরিয়ে যাবে, ঠিক। আর এখানে 6 বারে 3 6 কত 18 বেরিয়ে যাবে, আর এখানে কত হয়ে যাবে 8 বারে 8 16 বেরিয়ে যাবে। তো এরা হচ্ছে অনুপাত টাইমের। আশা করি ক্লিয়ার। এখানে ডি নম্বর অপশনটাতে আমি দেখতে পাচ্ছি অপশন।
চলো নেক্সট দেখবো 32 নম্বরটাতে কি বলছে। এ এবং বি একটা ব্যবসায় অংশীদার, ঠিক না। এ এত মাসের জন্য মূলধন এত ভাগে আবেদন রাখে এবং বি এর লাভ এত ভাগ হলে বি এর অর্থ মাস ধরে ব্যবসা বিনিয়োগ করা হয়েছিল। তো দেখো এখানে যা যা বলছে সে জিনিসগুলো আমি এখানে ইন্ডিকেট করছি। এখানে দেখো এ আর বি রয়েছে, অনুপাতে রয়েছে। এর কন্ডিশন বলছে এ কি করছে 1/5 অংশ, ঠিক না, 1/5 অংশ বিনিয়োগ করে। তো বি অবশিষ্ট অংশ রয়েছে, বি এর অবশিষ্ট অংশ যদি থাকে তো 5-এর যদি 1 ভাগ বিনিয়োগ করে এ, তো 5-এর 1 ভাগ বাদ দিয়ে দিলে কত বাঁচে, 4-এর 5, এই অংশ তবে বি করেছে। এটাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসলে দেখো 5-5ই রয়েছে, 5 লসাগু 5 দিয়ে, তো 1:4 চলে আসবে। দেখো 5 লসাগু 5 দিয়ে যদি গুণ করে দাও তো কত চলে আসবে, 4 চলে আসবে, ঠিক, মানে 1/4, মানে দুটোকে আবার যোগ করলে কত, 5 ইউনিট। এটাকেই ঘুরিয়ে লিখেছে, কথা বুঝে গেলা। এবার দেখো কন্ডিশন, এটা যেটা ছিল এটা আসল ছিল। এবার দেখো বি লাভ হয়, এখানে বি এর লাভ কত হয়, বি এর লাভ বলছে 2/3 এর কথা বলছে লাভ। তো বাকি কত থাকলো, 3-এর মধ্যে 2 লাভ হয়ে গেছে, তো 1/3 বাকি থাকলো। এটাকে যদি সিঙ্গেল, যেরকম এটাকে আমি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসলাম, এটাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসলে কি করতে হবে, 3 আর 3 রয়েছে, তো লসাগু 3 দিয়ে গুণ করে দাও। তো এখানে কত, যখন জেনে যাবা এগুলো করার দরকার নেই, তোমার মাইন্ডের ওপরে সবকিছু চলবে। তো এটা লাভ হয়ে গেল, ঠিক। এবার আমাদের কিন্তু সময় চেয়েছিল, কত, মাস, মাসে চেয়েছিল, তা আমরা যাব মাসে যাব, ঠিক না। তো মাসে যাওয়ার, টাইমে যাওয়ার জন্য আমাদের কি করতে হয়, ভাগ করতে হয়। কিভাবে ভাগ করতে হয়, তো যেটা মূলধন থাকে তার উপরে বসিয়ে দিতে হয়। এটা একটা, এটা এ, আর এদিকে আমি কি করব, বি। তো দুইটা কি হয়ে যাবে, উপরে চলে যাবে, কার, 4-এর উপরে চলে যাবে। এখানে কাটলাম কুটাই হয়ে যাবে, তো 1 2। এবার দেখো সিঙ্গেল ইউনিট ডিজিটে নিয়ে আসার জন্য 1 1 রয়েছে, এটা দেখো নিচে 1 বসাতে নেই, নিচের 1 সবসময়ই থাকে। আমি জাস্ট তোমাদের ক্লিয়ারিটি, 1 আর 2 এর লসাগু কত, 2 হয়ে যাবে, ঠিক। তো এখানেও 2, তো এখানে 2 হয়ে গেল, আর এখানে দেখো 2 2 কাটা চলে গেল, তো এখানে 1 হয়ে গেল। এটা সিঙ্গেল ডিজিটে চলে আসলো। এবার একটা জিনিস, এখানে কিছু মিস করেছি মনে হচ্ছে সম্ভবত। দেখো এখানে আমাদের সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার দরকারই নেই, ঠিক আছে, সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার দরকার নেই। এখানে আমরা তো একটার মান পেয়ে যাচ্ছি না, কারণ এখানে দেখো যা বলেছে বি এর অর্থ কত মাসের ধরে ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল। অনুপাতে তো আমাদের চাইনি, তো আমরা অনুপাতে কেন বের করব। এখানে দেখো এ বলছে এর কি 15 ভাগ বিনিয়োগ করে, তো 1-এর কত, 15 ভাগ বিনিয়োগ করে, তো বি এর কত করবে, 1-এর যদি 15 ভাগ বিনিয়োগ করে, 1 ইউনিটের মান যদি 15 হয়, তো এত ইউনিটের মান কত হয়ে যাবে, জাস্ট আমি 15 দিয়ে গুণ করে দেবো। এটা যদি কাটি তো আমাদের তো 1/2 হয়ে যাবে, তো এটা পূর্ণতে চলে যাবে, ঠিক না। মানে আমি পেলাম কত, 15/2 পেলাম। তো এটা পূর্ণতে যদি যায় 7 পূর্ণ 1/2, এটা হচ্ছে মাস, ঠিক। এখানে আমাদের এ নম্বর রাইট হয়ে যাবে। কার, এটা বি এর কন্ডিশন বেরোলো। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা, দেখো প্রত্যেকটা বিষয়। আচ্ছা 4 নম্বর টাইপটা দেখে নাও। 33 নম্বরে কি বলছে, এ একটি ব্যবসা শুরুতে এত মূলধনে বিনিয়োগ করে এবং কিছু সময় পর এত টাকা বিনিয়োগ করে বি এর সেই ব্যবসায় যোগ করে, আবার লাভ হয় শেষে এত। দেখো এই কন্ডিশনের টাইপের অঙ্ক কি হয়, এখানে দেখে নাও, এটা দেওয়া রয়েছে 45,000 টাকা বিনিয়োগ করেছে, ঠিক। কিছু সময় পর কত, 30,000 টাকা নিয়ে একজন এসছে, জানি না কিছু সময় পর, ঠিক না। এ তো অবশ্যই 12 মাস শুরু থেকে রয়েছে। তারপরে তাদের লাভ হয় 2:1, ঠিক না, এটা অনুপাতে। এগুলো কাট্টাম কুটাই খেলেও আসতে পারো বা ডাইরেক্ট করতে পারো, যেভাবে করে করো, ডাজেন্ট ম্যাটার, একই বিষয় আছে, ক্লিয়ার। এবার তোমাকে ওই হিসাবে, যে হিসাবে বলেছিলাম কি লাভ, মূলধন, লাভ আর টাইম, সেভাবে করে করতে পারো, কারণ এখানে সময় চেয়েছে, তো সেভাবে করেও সেমই হবে। দেখো এখানে, আচ্ছা 3টা জিরো কাটা গেল, 5 দিয়ে কাটলে এটা 9, 5 দিয়ে কাটলে এটা 6, 6 দিয়ে কাটলে এটা কত, 2 2 দিয়ে এটা কেটে যাবে, মানে এক্স এর যে মান পেলাম এটা 9 মাস, ঠিক না, 9 মাস
এ কাজে যুক্ত ছিল, কে 9 মাস কাজে যুক্ত ছিল, বি এর কন্ডিশন, কারণ কিছু মাস কিছু সময় ধরে কিছু সময় পর কে এসেছিল, বি এসেছিল, বি এর সমানই আমি এক্সট্রা ধরেছিলাম। আশা করি ক্লিয়ার। তো এখানে বি 9 মাস কাজ করেছিল, কিন্তু উত্তরে 9 মাস আছে নেই, বাট এখানে চেয়েছে যেরকম সেভাবে তোকে করতে হবে। তাহলে বি কত সময় পর ব্যবসায় যোগ করে তার নির্ণয় করো, মানে বি কত মাস যোগ করেছিল, 9 মাসও কাজ করেছিল। তো 12 মাস থেকে যদি আমি 9 মাসকে বাদ দিই তো দেখতে পাবা 3 মাস পর, মানে শুরু থেকে 3 মাস পরে সে কাজে যোগ দিয়েছিল। এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা। ও 9 মাস কাজ করেছিল বাট 3 মাস পরে যোগ দিয়েছিল। এখানে দেখো এফ এতটা, আচ্ছা আরো একটা ভাবে ওটাকে করা যেত, তোমাদেরকে দেখানো হলো না। তবে এটা দেখো ইউনিট ডিজিটে কাট্টাম কুটাই খেলো, একে কাট্টাম কুটাই খেললে 3টা 5 দিয়ে 9, 5 দিয়ে 6, কাট্টাম কুটাই করলে এটা কত 3, এটা 2। তো তুমি কি পেয়ে গেলা, 3:2 পেয়ে গেলা। এ আর বি এর কন্ডিশন বলে দিচ্ছি। এবার দেখো এটা কিন্তু মূলধন রয়েছে আর লাভের কন্ডিশন বলছে 2:1 এর কথা বলে দিয়েছে। এটাকে আমি টাইমে নিয়ে আসবো। তো টাইমে কিভাবে নিয়ে আসবো, তো এটা কি হয়ে যায়, মূলধন দিয়ে ভাগ হয়ে যায়, ঠিক। তো এটা চলে আসবে ওপরে, এটা চলে যাবে, ঠিক। এটা ইউনিট ডিজিটে আমি নিয়ে আসবো সিঙ্গেল ডিজিটে, তো 3 আর 2 এর কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। 6 দিয়ে একে ই করে দাও, কাটাকুটি করো 2, একে কাটাকুটি করো 3। তো এটা কত 4, এটা কত 3। এবার দেখো কার কি কন্ডিশন বলা হয়েছিল এখানে, সেটাকে দেখে নাও। এখানে বলছে কিছু মাস পর কিন্তু বি যোগ দিয়েছিল। তো এ অবশ্যই আমাদের কত মাস ছিল, 12 মাস ছিল, ও পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। তো এর কত 12 মাস। তো 4 ইউনিটের মান যদি 12 হয়, তো 1 ইউনিটের মান কত 3। তো 3 ইউনিটের মান কত 9। 9 মাস ও কাজে যুক্ত ছিল, তো 9 মাস কাজ প্রপার করেছে। 12 মাসের মধ্যে 9 মাস প্রপার করেছে, 3 মাস পরে কাজে সে কি করেছে, এড করেছে। তো এভাবে করে করতে পারো, ওইভাবে করে করতে পারো, ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার। দেখো এটাকে আমি ওইভাবে করে দিচ্ছি, ঠিক না। এত দিয়ে ব্যবসা শুরু করে এবং বি পরিবর্তে এত ব্যবসা যোগ করে। 1 বছর শেষে লাভ যথাক্রমে 3:1 এত অনুপাত হয়, তাহলে বি এর পরবর্তী ব্যবসার জন্য এ কে যোগ দিত। ভালো করে বুঝে নাও। এ দেখো এখানে যদি কাট্টাম কোটাই খেলি, তো বা তোমাদের ডাইরেক্টই লিখে দেখায় কি এভাবে করে এ ছিল, ঠিক না, আর এখানে 30,000। এবার জিনিসটা কি বুঝতে হয়, এখানে সবচেয়ে বড় বিষয়, এখানে কে কত মাস কাজ করেছে। এ এত মাস ব্যবসা শুরু করে, এত টাকা দিয়ে ব্যবসা শুরু করে এবং পরবর্তীতে এত দিয়ে যোগ দেয়। তো এ তো অবশ্যই 12 মাস খেটে হবে, এ শুরু করেছে, পরবর্তীতে এ এসছে, তো কত মাস যোগ ছিল। এখানে বলতে চাইছে 3:a অনুপাতে করা হয়, তাহলে বি পরবর্তীতে ব্যবসার জন্য এ তে যোগ দিত। এ কততে যোগ দিত, ঠিক না। এখানে স্পষ্টই নাই কি কার কথা বলেছে, মানে দেখে নাও। এখানে বলছে তাহলে বি পরবর্তীতে ব্যবসার জন্য এ তে যোগ দিত, মানে বি পরবর্তীতে এতে এ যে কাজ ছিল, যে ব্যবসাতে ছিল তাতে কত যোগ দিত, মানে বি এর কন্ডিশনটাই বলছে উজ্জ্ব। এখানে এটা থেকে ক্লিয়ারিটি হচ্ছে, ঠিক না। চলো যে লাভ হচ্ছে এটা ক্লিয়ার। কাট্টাম কুটাই করো, কাট্টাম কুটাই করে দাও। 5 দিয়ে কাটা 5 9, 5 দিয়ে কাটলে 6, 6 3 দিয়ে কাটলে 3, এটা কত 2, 2 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে 6, আর 3 দিয়ে কাটলে 3, মানে এক্স যে ছিল, মানে বি যে ছিল, এটা এ এটা বি, ঠিক না। বি যে ছিল সে কি করেছিল, 6 মাস কাজ করেছিল। তো কত মাস পরে কাজে যোগ দিয়েছিল, সে যোগ দিত, মানে এতে যোগ দিত কে, বি, মানে বি এর ব্যবসাতে এ এর ব্যবসাতে বি যোগ দিত কত মাস পরে, 6 মাস পরে যোগ দিয়েছিল, ঠিক। এখানে এ নম্বর রাইট হয়ে যাবে, কারণ 12 মাসের পর 6 মাস হয়ে যায়। 12 থেকে 6 বাদ করলে 6 হয়। এক্স এবং ওয়াই একটি ব্যবসা, আবার ওটাও ওইভাবেও করতে পারো, যেভাবে করে আমি দেখালাম, কি ইউনিট ডিজিটে নিয়ে আসতে পারো, তারপরে করতে পারো। এটা ইউনিট ডিজিট কি কি এসেছিল, 3:2 এসেছিল। চলো আমি করে দিচ্ছি। একই সেম সংখ্যা রয়েছে, 3:2 এসেছিল এ আর বি এর। এটা কি রয়েছে, মূলধন রয়েছে, আর আমাদের লাভ দেওয়া রয়েছে ও, আচ্ছা 1 না 3:1 দেওয়া রয়েছে। টাইম বের করব, তো আমাদের কি হয়ে যায়, এটা ওপরে চলে যাবে 3 তো 3 যাকে ওপরে করো ডাজন্ট ম্যাটার, এটা চলে আসে, মানে 1 হয়ে যাবে। এবার দেখো সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার জন্য 2 দিয়ে গুণ করে দাও, এর নিচে কিছু নেই 1, তো এটা কত হয়ে যাবে 2 হয়ে যাবে, আর এটা কত 1 হয়ে যাবে, ঠিক।
এবার দেখো এখানে বি এর কন্ডিশনটা যেহেতু বের হচ্ছে, তো অবশ্যই এ যে কন্ডিশনটা রয়েছে, তো এর 12 মাস খেটে হবে তবে, তো 2 ইউনিট সমান যদি 12 মাস হয়, তো 1 ইউনিট সমান 6 মাস, তো 1 ইউনিটের মান কত? 6 মাস পরে। ক্লিয়ার? তো দুই ভাবে যেভাবে করে করতে পারো। দেখো 35 নম্বর অঙ্ক একেবারে অঙ্ক শেষের দিকে চলেছে, আর একটাই অঙ্ক আছে সম্ভবত। এক্স এবং ওয়াই একটা ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে। 8 মাসের শেষে এক্স তার মূলধন তুলে নেয় যদি তার 5 এত অনুপাতে লাভ হয়। দেখো এখানে যা যা বলেছে, বিনিয়োগ করে 8 মাস শেষে এক্স তার মূলধন তুলে নেয়। 8 মাসের শেষে এক্স তার মূলধন তুলে নিল, ঠিক আছে, তুলে নেয়, যা তার এত অনুপাতে লাভ হয়। 8 মাসে তুলে নিল। তারপরে যে ওয়াই যে রয়েছে, এটা এক্স আর এটা ওয়াই, তো ওয়াই এর বিনিয়োগ কত সময়? তো জানি না ওয়াই এর কত সময়, তো আমি ধরে নিচ্ছি ওয়াই এর সমান এক্স ধরে নিচ্ছি। ক্লিয়ার? তো এখানে যা লাভ হয়েছে 5:9 হয়েছে। ঠিক, 5 তো কাটা যাচ্ছে, 3 দিয়ে কাটলে এটা 3, 3 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 4, মানে এক্স এর কত? 4, 4 3 12, মানে 12 মাস কাজ করেছিল। কে করেছিল? এটা এক্স করেছিল। এক্সটা কাকে ধরেছিলাম? ওয়াই কে ধরেছিলাম, ঠিক না? এখানে 12 মাস কাজ করেছিল। চলো নেক্সট দেখি। তোমরা ওইভাবে করেও যদি করতে চাও তো সেইভাবে করেও হয়ে যাবে। 36 নম্বর অঙ্ক কি বলছে? এত টাকা বিনিয়োগ করেছে, কিউ মাসে এত টাকা বিনিয়োগ করেছে। পি আর কিউ রয়েছে, 4,000 6,000 টাকা বিনিয়োগ করেছে, তার সাথে যোগ দেয়। যদি 1 বছর শেষে পি এবং কিউ এর লাভের অনুপাত এটা হয়, তাহলে কি কত মাস পর যোগ করে? কিউ কত মাস পরে যোগ করে? এখানে দেখে নাও, এখানে বলছে 4,000 টাকা আর এখানে বলছে 6,000 টাকা, ঠিক না? কিউ কিছু মাস পরে আসে, তো কিউ কে আমি ধরে নিচ্ছি এক্স মাস পরে। পি তবে 12 মাস কাজ করেছিল, ঠিক না? পি তবে কত? 12 মাস কাজ করেছিল, তখন তাদের 4:3 লাভ হয়। ওইভাবে করে করতে পারলে ওইভাবে করে নাও। কাটাম কোটাই খেলছি এগুলো, ঠিক না? 4 4 কাটা গেল, তো কোনাকুনি যদি গুণ হয়, তো এক্স এর মান আমি কত পেয়ে যাব? 3 কে 3 6 মাস কাজ করেছিল, ঠিক না? তো এখানে বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো দেখো 37 নম্বর অঙ্ক, আর আজকের যে ভিডিও রয়েছে বা আজকের যে চ্যাপ্টার রয়েছে তার লাস্ট অঙ্ক। দেখো একটা জিনিস ভালো করে বুঝে নাও। এ রয়েছে, বি রয়েছে আর সি রয়েছে। তিনজন মূলধন নিয়ে 2:3:5 অনুপাতে একটি ব্যবসা শুরু করে। এ 4 মাস পর তার মূলধনের 50% বৃদ্ধি করে, বি 6 মাস পর তার মূলধনের 33.1/3% বৃদ্ধি করে এবং সি 50% প্রত্যাহার করে ব্যবসা শুরু করে। 8 মাস পর তার রাজধানী যদি 1 বছর শেষে মোট লাভ এত হয়, তাহলে এ এবং সি এর ভাগের পার্থক্য কত? এখানে দেখো অনুপাত গুলো দেওয়া রয়েছে তিনজনেরই, ঠিক আছে, এটা অনুপাত রয়েছে। এবার দেখো একে বলেছে এ 50% বৃদ্ধি করে 4 মাসে, মানে 4 মাস পর 50% বৃদ্ধি করে। আমি চলো এগুলোকে যদি 50% বৃদ্ধি করে তো একটু ইয়ে হয়ে যাবে, তো এগুলোকে বাড়িয়ে নাও, মানে জিরো লাগিয়ে দাও। আমি এর আগেও কয়েকটা অঙ্কতে দেখালাম কি জিরো লাগিয়ে কিভাবে বাড়াতে হয়, তো দুটো দুটো করে জিরো লাগিয়ে নাও। এখানে দেখো 4 মাস পর কি করছে, এর 50% বাড়িয়ে দিচ্ছে, তো অবশ্য এই টাকাটা কি হয়েছে? 4 মাস খেটেছে, ঠিক না? আর 4 মাস পর 50% বাড়ানো, এর 50% মানে 200 টাকা বাড়ানো, 50% বাড়িয়ে দেওয়া। 200 যদি 50% বাড়িয়ে দিচ্ছি, তো কত? 100 বেড়ে যাবে, মানে 300 টাকা হয়ে যাবে। তো এই টাকাটা 4 মাস পরে, এই 4 মাস খেটেছে, ঠিক আছে। আর তো 12 মাস থেকে 4 মাস চলে গেল, তো কত মাস থাকলো? তো তোমার 8 মাস এই টাকাটা খেটেছে। এটা হচ্ছে এর কন্ডিশন। চলো বি এতে আসি। বি বলছে 6 মাস পর তার মূলধন এত বৃদ্ধি করা হয়। এটা বাই আকারে যদি নাও তো 1/3 হয়ে যায়, ঠিক না? মানে এত 3 ভাগের 1 ভাগ কি? এটা কত? 6 মাস। 300 টাকা 6 মাস তো খেটেছেই, টাকাটা 6 মাস তো খেটেছে, তারপরে কিন্তু আবার বৃদ্ধি করা হয়েছে কতটি? মানে 1/3। এটাকে যদি দেখো, আমি দেখাই, যদি 1/3 যদি না বুঝতে পারো, 300 টাকাকে এইভাবে করে মানে 3-এর 1 অংশ বৃদ্ধি করে দিয়েছে। এটা টোটাল টাকা 3 অংশ, তো 1 অংশ বৃদ্ধি করে মানে 100 টাকা বৃদ্ধি করে দিয়েছে, কত হয়ে যাবে? 400। এই 400 টাকা কত মাস খেটেছে? 6 মাস খেটেছে। এটাও কমপ্লিট হলো আমাদের
এবার আসছি সি নম্বর, আমি সিটাকে নিচে করে দিচ্ছি, ঠিক না। সি এর কন্ডিশন কি বলছে, সি কত 50% প্রত্যাহার করে ব্যবসায় শুরু থেকে 8 মাস পর তার রাজধানী। তো 8 মাস টাকা আর খেটেছে কত, 500 টাকা 8 মাস খেটেছে, ঠিক। আর 50% এর প্রত্যাহার করে দিয়েছে 8 মাস পর, ঠিক। 50% প্রত্যাহার করে দিলে কত, 50%, তো অর্ধেক চলে আসলো। আর 8 মাস পর করেছে, 8 মাস পর মানে 4 মাস এই 50% টাকাটা খেটেছে, অর্ধেক টাকাটা খেটেছে, ঠিক না। 12 থেকে 8 বাদ দিয়ে দিলে এটা কন্ডিশন দাঁড়াচ্ছে পুরোটার। এবার দেখো পার্সেন্টেজ কিভাবে বের করতে হয় সেটাও বলেছিলাম। 50% মানে অর্ধেকের কথা বলছে এখানে, যে কোনো পার্সেন্ট, যেটাই পার্সেন্ট বলছে খুব ইজি পার্সেন্ট ছিল, সেই জন্য আমি আর ওগুলোতে গেলাম না। এটা কত হয়ে যাবে 800 টাকা এদিকে, প্লাস এদিকে কত হয়ে যাচ্ছে 3 8 24, ঠিক আছে। এদিকে আচ্ছা এদিকে কত হলো 800, এদিকে 3 8 24, ঠিক আছে। এটা এ, তারপরে বি কে নিয়ে আসবো, এখানে কত হয়ে যাচ্ছে 1800, আর 4 6 24, ঠিক আছে। অনুপাত 5 8 40, 4000, এদিকে কত হয়ে যাবে 100 মানে 1000, ঠিক আছে। এটা এবার যোগ এই করে নাও, যদি যোগ করি তো কত হয়ে যাচ্ছে 0 0 0, তোমার হয়ে যাচ্ছে এখানে 8 4 2 মানে 12 তে 2 হলো 3 32 0 0, ক্লিয়ার। এটা এদিকে যদি যোগ করো তো কত হয়ে যাবে তোমার, আবার হয়ে যাচ্ছে তোমার 2 3 4 0 0, এদিকে যদি করো তো কত হয়ে যাচ্ছে 5 হয়ে যাচ্ছে, মানে 5000 টাকা হয়ে যাচ্ছে এদিকে। দেখো দুটো জিরো দুটো জিরো দুটো জিরোকে হাঁটিয়ে দাও, আরো কাটাকাটি যাবে সম্ভবত, যদি আরো যাই তো আমাদের কি করতে হচ্ছে, 2 দিয়ে যদি কাটি তো এটা 16, 2 দিয়ে কাটলে এটা 21, আর 2 দিয়ে কাটলে এটা 25, আর তো যাবে না, এটা হচ্ছে আমাদের মুদ্রা জিনিস, ঠিক আছে। এবার এই সবটাকে যদি যোগ করি তো আমরা কত দেখতে পাচ্ছি 7 7 5 12, 12 কত 2, আর এদিকে 5 5 কে 6 মানে 62 ইউনিট। এই 62 ইউনিটের মানই এখানে দেওয়া রয়েছে এই টাকাটা, ঠিক 1 ইউনিটের মান আমাদের এটা হয়ে যাবে। চাইছে আমাদের কত, এ সি পার্থক্য, এ আর সি এর পার্থক্য, এ এটা আর সি এটা, এই দুটোর পার্থক্য যদি বলি 16 আর 25 আচ্ছা এ সি এর পার্থক্য চাইছে, ঠিক আছে। কোন রকমের অসুবিধা নেই, যেই চাওক না কেন। এসি এর এখানে 4, এদিকে 5, 9 ইউনিট, ঠিক। তো 1 ইউনিটের মান এটা, তো 9 ইউনিটের মান কত হবে এটা আমাদের বের করতে হবে। কাটটাম কোটাই খেলে না, এটা কতবারে চলে যাবে, কাটলে একবারে চলে যাবে, কত 4, ঠিক আছে, 2 আর 8, আর কতবার এটা কতবারে যাবে 4 বারে চলে যাবে, 4 6 24, 4 কে 4 8, 4 6 24, তো 4 বারে চলে গেল, তো এটা আমাদের বের হলো। 9 দিয়ে গুণ করে দাও, তো 9 দিয়ে 126 হয়ে যাবে, 4 6 6 6 3 12, এটা আমাদের রাইট অ্যান্সার, এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, পুরো চ্যাপ্টার ক্লিয়ার হয়ে গেল, তোমরা পুরো চ্যাপ্টার দেখেছো। যদি কোথাও কোনো রকম প্রবলেম হচ্ছে তো একটু আস্তে আস্তে করে দেখবা, দেখবা বিষয়গুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে জলের মতো। দেখো এই অঙ্কগুলোতে কিচ্ছু নেই, বাট টাইম টেকিং, কেন টাইম টেকিং, এগুলো ডাটা অনেক রয়েছে, তোমাকে মাইন্ডলি অনেক কিছু করতে হবে, তোমাকে বোঝানোর সময় আমি দেখো এত কিছু লিখতে হচ্ছে, বাট তোমরা যখন নিজে থেকে করবা তোমার অনেকগুলো প্র্যাকটিস থাকবে, তোমাদের এত সময় লাগবে না। তো আজকের ভিডিও এখানে থাকলো, থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে, থ্যাংক ইউ।